আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেইফ হালুকুম? আরজু আন তাকুনু ফি খাইর ওয়া আফিয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি পেপার নিয়ে উপস্থিত হলাম। এটি একটি পিপিএসসি অ্যারাবিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। পেপারটি হচ্ছে 9-10 9-10-এর জন্য হয়েছিল এবং 2024 দেখতে পাচ্ছেন টিআরই 3, এটা হচ্ছে টিআরই 3 রিসেন্টলি যেটা হয়েছে ওইটার কোশ্চেন পেপার। চলুন আমরা এই পেপারটা সলভ করে অ্যানালাইসিস করি এবং ভেবেচিন্তে দেখি যে কী ধরনের কোশ্চেন করা হয় এবং একটু হিন্টস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে আমরা এখান থেকে সলভ করে আগামী প্রশ্ন কেমনভাবে আসতে পারে এবং কেমনভাবে আমরা প্রিপারেশন করতে পারি সেটা এখান থেকে আমরা একটা হিন্টস পাবো। চলুন আমরা প্র্যাকটিস করি। এখানে কোড নম্বর দেখছেন এটা, এবং বুকলেট সিরিজ এটা মিলিয়ে নেবেন। আর বাকি ওখানে যেটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যে অংশগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেম। বাকি এখানে আপনারা এই কাজটা করতে পারেন যে এই কোড নাম্বারটা মিলিয়ে দেখবেন যাতে ভুল না হয়। আর যার কাছে আছে আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আপনারা দেখতে পাচ্ছেন পার্ট 3 অ্যারাবিক বের করে নিলাম। এখন এক এক করে আমরা সলভ করব এবং বিশেষ করে অপশানগুলো ভাবনা চিন্তা করব এবং অপশানের ধারে কাছে এই অপশানগুলো ধরেই কিন্তু একটু যদি আমরা ভাবনা চিন্তা করি, একটু নোট হালকা নোট তৈরি করি বা একটু ভাবনা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই আগেকার কোশ্চেন বা পূর্বে যেগুলো না সামনে যেগুলো কোশ্চেন আসতে পারে, তো একটা আমাদের জন্য এটা সহজ হতে পারে, ইজি হতে পারে। من قال 71 من قال لا صحو اليوم ولا سكر غدا اليوم خمر وغدا أمر। কে বলেছিল যে আজকে লা সাহওয়া আল ইয়ম আজকে জাগবো না এবং কাল ওয়ালা শুক্র গাদান এবং কালকে মদপান হবে না, আলিয়ম খামর আজকেই মদপান করবো, গাদান আমরুন এবং কালকে যুদ্ধ করব, কালকে দেখা যাবে। বলছে যে আজকে জাগবো না, আজকে জাগবো না এবং কালকে কোনো মদ্যপান হবে না, আজকেই মদ পান করে নেব, মানে আজকেই যা করা তা করে ফেলবো কাল, এবং কালকে থেকে যুদ্ধ করব, মদ পান করে নেব আজকে, কালকে যুদ্ধ করব। এই কথাটা কে বলেছিল? এই কথাটা অপশন দেখি, আশা, জোহের বিন সুলমা, ইমরুল কায়েস। তো এখানে অপশন সি হবে কারেক্ট, ইমরুল কায়েস। ইমরুল কায়েস এই কথা বলতে গিয়ে আরেকটু বলেছিল যে জাইয়ানি আবি সগীরান ওয়া হামালানি দামাহু কাবীরান। এইটাই কথারই শেষ অংশ রয়েছে, জাইয়ানি আবি সগীরান ওয়া হামালানি দামাহু কাবীরান। এই কথাটা জড়িত এই কথার সাথে। কিন্তু আমরা জানি যে জাইয়ানি আবি সগীরান এই এই পুরো এই অংশটা এই যে জাইয়ানি জাইয়ানি আবি সগীরান ওয়া হাম্মালানি দামাহু কাবীরান। এই কথাটা, এই প্রশ্নটা এই লাইন ধরে প্রশ্নটা একবার অন্য কোশ্চেনে করা হয়েছে, অন্য বিপিএসসির অন্য পেপারে করা হয়েছে। তো এই যে এই 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 কথাটাই হচ্ছে আপনার এই লা সাহওয়া আল ইয়ম ওয়ালা শুক্র গাদান আল ইয়ম খামরুন ওয়া গাদান আমরুন এরই অংশ, অর্থাৎ এই লাইনেরই একটা অংশ ওখান থেকে তুলে ধরেছে। তো দেখুন যে এরা এরা যে কোশ্চেন করছে, তো আগা এরা কিন্তু এই আশেপাশে ধরে ধরে কোনো কোশ্চেন করছে এবং অপশানগুলো থেকেই কোশ্চেন করছে। এখন হয়তো এই প্রশ্নেতে যে যে অপশানগুলো দিল, পরের কোশ্চেনে বা হয়তো অন্য কোশ্চেনে এই অপশানের মধ্য থেকে একটা কোশ্চেন বানিয়ে দিয়ে মানে কোশ্চেন করে দিতে পারে বা করছে এভাবেই। তো আমাদেরকে অপশানগুলো ধরে মানে একটু অ্যানালিসিস করতে হবে। আমি নোট বানার সম্পর্কে একটু বলতে চাই যে মনে করেন যে সবারই
পড়ার স্ট্র্যাটেজি বা ধরন আলাদা আলাদা হতে পারে। কেউ হয়তো কারোর কাছ থেকে নোট নিয়ে পড়াশোনা করছে, নোট নিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ, বা হয়তো কেউ বই নিয়ে পড়াশোনা করছে, বই খরিদ করে নিয়ে দোকান থেকে পড়াশোনা করছে। তো যার যেটা ইচ্ছা সেটা করতে পারে, আমি চাপ দিব না, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। কিন্তু এর চাইতে উত্তম হচ্ছে যে কোনো জিনিসের প্রিপারেশন করার জন্য সেলফ নোট, সেলফ নোট একবারে সব থেকে এফেক্টিভ হয়, সব থেকে কার্যকরী হয়। সেলফ নোট, সেলফ নোটটা হচ্ছে আপনার সব থেকে কার্যকরী, কার্যকরী। তো নোট করার একটি নিয়ম রয়েছে, নিয়ম অনেকটি রয়েছে, তার মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে মনে করেন যে এটা একটা পেজ, A4 সাইজের পেজ মনে করেন। তো A4 সাইজের পেজের ওপরে আপনি মনে করেন যে ইমরুল কায়েসের জীবনীকে লিখে দিলেন, এভাবে করে ইমরুল কায়েসের জীবনী লিখে দিলেন। বাকি পয়েন্ট 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 করে আপনি লিখতে থাকলেন, যা কিছু ইনফরমেশন পেলেন আপনি তখন পয়েন্ট করে করে আপনি লিখতে থাকলেন। কিন্তু এই পুরো পেজটাতে ইমরুল কায়েসেরই থাকবে, জীবনী থাকবে, ওর ইনফরমেশন থাকবে, ওর তথ্য থাকবে। বাকি সেকেন্ড পেজ করলেন হয়তো জোহর বিন আবি সুলমা, থার্ড পেজ করলেন অন্য একটি পেজ করলেন আল আশা, এইভাবে করে নোট করতে পারেন। সেলফ নোট মনে করেন যে একটি যদি নোট তৈরি করেন, একটি একটি যদি নোট তৈরি করেন সময় লাগবে অবশ্যই, কিন্তু নোটটা হচ্ছে নিজের ফ্রেশ নোট। তো মনে করেন যে নোট করতে করতে আপনি নোট করলেন এই অপশানগুলো ধরে ধরে, একটা নোট একটা পেপারে একটা পেজে থাকবে, আরেকটা এই নোট আরেকটা পেজে থাকবে। সবার জন্য আলাদা আলাদা করে একটা করে পেজ করতে হবে, একটা করে নতুন পেজ করতে হবে। এই ছোটো মোটো কপি নয়, একটা লং সাইজ এক্সারসাইজ বুক, বড়ো খাতাতে নোট করতে হবে, বা এই যে A4 সাইজের কপিগুলো থেকে খাতাগুলো দিয়ে নোট করতে হবে। বাকি কথা হচ্ছে যে মনে করেন যে নোট করতে 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 আপনি 50টা জীবনী নোট করলেন, 50টা লেখকের শায়েরের নোট করলেন। তারপরে দেখবেন যখন আপনি রিভিশন করবেন, 50টা নোট করে দেখবেন যে আপনার 50% তখনই আপনার মুখস্থ বা মানে জানা রয়েছে। কোশ্চেন আসলে আপনি কিন্তু ওই পারবেন, 50% পারবেন। তারপর যখন আপনি ধরেন যে একবার রিভিশন দিলেন, একবার রিভিশন দেওয়ার পরে দেখবেন যে 70% আপনার হয়ে যাচ্ছে, মানে এই জীবনীগুলো যেগুলো করলেন, তো 70% হয়ে যাচ্ছে। বাকি আবার একবার যখন রিভিশন দিবেন দেখবেন যে আপনার 80% হয়ে যাবে। আবার রিভিশন যদি দিতে পারেন তাহলে দেখবেন যে 90% হয়ে যাবে। এভাবে মানে হবে। কিন্তু ওই অন্যর অন্যের বানা নোট, হুম, ওর সংক্ষিপ্ত আকারে বানানো থাকে, বা মানে ওর নিজের মতো করে বুঝ করে লেখা বানানো থাকে, ওই জন্য বুঝতে সুবিধা হয় এবং অসুবিধা হয় এবং মুখস্থ থাকে কম। অন্যের নোট মানে খুব কমই মুখস্থ থাকে, অন্যের নোট মুখস্থ খুব কম থাকে। তো যাই হোক, অতিরিক্ত কথা মানে বলা ঠিক নয়। চলুন আরেকটু ইমরুল কায়েসের সম্বন্ধে আমরা জেনে নিই। ইমরুল কায়েস সম্পর্কে যখন কোশ্চেন করছে তো ইমরুল কায়েসের সম্পর্কে জেনে নিই। ইমরুল কায়েসের গোত্রের নাম হচ্ছে কিন্দা। যদি প্রশ্ন হয়ে যায় যে ইমরুল কায়েস কোন গোত্রের, কিন্দা। বাকি ইমরুল কায়েসের আম্মার নাম হচ্ছে, মায়ের নাম হচ্ছে ফাতেমা, ফাতেমা 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 বিনতে রাবিয়া, রাবিয়া রাবিয়া হচ্ছে তার নানা, এবং মহিল হিল মহিল হিল মহিল হিল হচ্ছে তার মামা, মহিল হিল হচ্ছে তার মামা। বাকি ইমরুল কায়েসের আরও যদি একটু জানি তাহলে কি হবে যে ইমরুল কায়েস যখন এই মনে করেন যে ইমরুল কায়েসের বাবা যখন হত্যা হওয়ার পরে তখন সে একটু মানে চাইলো যে আমি যুদ্ধ করব, আমি তার প্রতিশোধ নিব। তারপর যখন পারলো না তখন সে রাগান্বিত হয়ে বা ক্ষিপ্ত হয়ে সে তখন এই চলে গেল গাসসান। তো ওখানে গাসসাসেনা যাওয়ার পরে ওখানে কার কাছে ছিল? আল হারিস আল হারিস বিন আবি শামার আল গাসানির কাছে গেছিল। কার সাথে? এটাও প্রশ্ন হতে পারে, যখন গিয়েছিল তখন ইমরুল কায়েসের সাথে কে ছিল? তো আমর বিন কামিয়া এই ইমরুল কায়েসের বাবার গোলাম ছিল, এবং কিন্তু শায়েরও ছিল। কামিয়া
ইয়ে কিন্তু শায়েরও। তো এই লোকটা ছিল ইমরুল কায়েসের সঙ্গী। ইমরুল কায়েসের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জুনদুব। আপনারা যখন মুআল্লাকা পড়বেন তখন দেখবেন যে ওখানে নাম আছে উম্মুল খয়রিস। উম্মুল খয়রিস তার একটা একজন মাহবুবার নাম উম্মুল খয়রিস। এগুলো নাম রয়েছে এতে, তার মুআল্লাকাতে নাম রয়েছে। ইমরুল কায়েসের আরেকজন হাবিবা বা মাশুকা বা লাভারের নাম হচ্ছে ওনাইজা ওনাইজা বিনতে শারাহবিল, যার আসল নাম হচ্ছে ফাতেমা। তার মায়ের নামও ফাতেমা এবং এরও নামও ফাতেমা, তার কাকাতো বোন ফাতেমা। এবং ইমরুল কায়েসের যে মুআল্লাকাটি রয়েছে এটা কোন বাহারে রয়েছে, বাহার যদি জিজ্ঞাসা করে তো এটা হবে তাবিল, বাহারে তাবিল, বাহারে তাবিল। বাকি অপশানগুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করবেন। সবগুলো যদি আমি বলে ফেলি তাহলে তো একটা অনেক লম্বা হয়ে যাবে। তবুও আপনারা কেউ ডিমান্ড করছেন যে সবগুলো অপশানকে বলুন। তো আমি একটু ইশারা করলাম যে আপনারা নিজেরাই মানে এক একটি করে নোট তৈরি করুন, বা কাউরির নোট পেলে পারে পড়ুন, বা কোনো বই থেকে আপনারা ফলো করুন। বাকি আল আশা সম্পর্কে বলা হয় ইজা তরেবা, মানে এই মদাসক্ত ব্যক্তি ছিল যখন, এই জন্য বলা হয়েছে যে একটি যে জোহায়ের বিন আবি সুলমা ইজা রগেবা, আর ইমরুল কায়েস ইজা রেকেবা, আর আশা ইজা তরেবা। যখন তার সামনে তার ইজা তরেবা, যখন তার মিউজিক বাজানো যদি হয় তখন সে কিন্তু তার মুখ থেকে কবিতা ছন্দ বেরিয়ে আসে। ইমরুল কায়েসের কখন বেরিয়ে আসে, যখন সে কেউ সওয়ারি করে, কোনো কিছুর উপরে আরোহণ করে, তখন ঘোড়ার ওপরে, উটের ওপরে। জোহার বিন আবি সুলমা কখন কবিতা রচনা করে, যখন সে কোনো কিছু পাওয়ার আশা করে বা মানে করে লোভ করে। তো জোহার বিন আবি সুলমা কার কার করছিলেন, মাদাহ করছিলেন, কার প্রশংসা করেছিলেন? একজন হচ্ছে হারিস বিন আউফ, আর দ্বিতীয় হচ্ছে হেরাম বিন সেনান। এই দুইজন ব্যক্তির খুব প্রশংসা করেছেন কে? জোহার বিন আবি সুলমা। ইমরুল কায়েসকে বলা হয় আল মালিকুদ জিল্লিল, হারিয়ে যাওয়া পথভ্রষ্ট বাদশাহ। জুলকারু বলা হয়, অর্থাৎ আনকারাতে অর্থাৎ তুর্কিয়াতে যখন যায় তখন তাম্মাহ আল আসাদি ওই ওখানকার শাসকের সাথে একটু করে দিয়ে বিবাদ সৃষ্টি করার পরে দিয়ে তাকে একটি ওই ওখানকার শাসক আল হারিস বিন আবি শামর আল গাসানি তো ওখানকার শাসক ইমরুল কায়েসের উপরে একটু ক্ষিপ্ত হয়ে তখন ওকে দিয়েছিল, একটা উপহার দিয়েছিল, ওই পোশাক উপহার দিয়ে তারপর তার পোশাকের কারণে তার শরীর জ্বলে গিয়েছিল, তার জন্য তাকে জুলকারুহ বলা হয়। কারাহা অর্থাৎ জ্বলে যাওয়া, পুড়ে গিয়েছিল। তো এটা হলো। বাকি অপশন 72 নম্বর, শায়রুন জাহিলুন লাম ইয়াকুল আশ-শায়রা হাত্তা ইহতানাকা, যে জাহেলি কবিতা অতক্ষণ বলেনি যতক্ষণ তিনি সুদক্ষ হয়েছিলেন বা মানে এক্সপার্ট হয়েছিলেন, ততক্ষণ বলেনি। আর না বে আজুবিয়ানি আন্তরা আল আবসি তারাফিল আব্দ কে হবে? তো এখানে অপশন ইয়ে হবে কারেক্ট। তার আগে আমি একটি বলে নিই যে এটা হচ্ছে 2024-এর কোশ্চেন পেপার, রিসেন্টলি 2024-এর। তো এর মধ্যে যেটা প্যাটার্ন দেখছি ওই পূর্বেকার প্যাটার্নের মতো, যে কিছু কোশ্চেন রয়েছে আপনার থেকে তারিকুল আদাবের আরবি থেকে, তারিকুল আদাবের আরবি থেকে রয়েছে, এবং কিছু রয়েছে আপনার নাহু সার্ফ থেকে রয়েছে, আর এবং বাকি কিছু রয়েছে টেক্সট থেকে কোশ্চেন রয়েছে। তো সেম প্যাটার্ন এখানেও রয়েছে। তো
টেক্সটগুলো প্যাসেজগুলো সব লাস্টে রয়েছে, এবং দুটি প্যাসেজ রয়েছে, অনেক বড় বড় প্যাসেজ রয়েছে। তো আমরা ইনশাল্লাহ সলভ করব এবং ওখান থেকে প্র্যাকটিস করব। আর নাবিগা সুবিয়ানি, কে 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 এটা কথা কে বলেছিল যে কবিতা অতক্ষণ পর্যন্ত রচনা করেনি যতক্ষণ পর্যন্ত সে সুদক্ষ হয়েছিলেন, বা যতক্ষণ পর্যন্ত সে একবারে এক্সপার্ট হয়েছিলেন। তো আর নাবেগা জুবিয়ানি, আর নাবেগা জুবিয়ানি, নাবেগা নাবেগা হচ্ছে লাকাব, এই নাবেগা হচ্ছে লাকাব, আর জুবিয়ানি হচ্ছে তার কাবিলার নাম। তো নাবেগার আসল নাম হচ্ছে জিয়াদ, জিয়াদ বিন মুআবিয়া, জিয়াদ বিন মুআবিয়া। ওই জিয়াদ বিন আবি লয় যে খতিব ছিলেন, উনয় জিয়াদ বিন আবি, জিয়াদ বিন মুআবিয়া, ইনি হচ্ছেন জাহেলি যুগের কবি, সুদক্ষ কবি, সুদক্ষ কবি। তার কুনিয়াত হচ্ছে আবু উমামা, আবু উমামা, এটা হতে পারে আবু উমামা, আবু উমামা বা আবু সুমামা। আরেকটি কুনিয়াত রয়েছে আবু সুমামা, আবু সুমামা। এই যে নাবিগার নাম, যে নাবিগা কুনিয়াত রাখা হয়েছে এই কারণে যে এই কথাটা বলতে বলতে আপনারা দেখতে পাবেন যে তারিখুল আদবুল আরবি আহমদ হাসান জিয়াতের বই রয়েছে যে শায়রুন জাহিলিয়্যুন লাম ইয়াকুল আশ-শায়রা হাত্তা ইয়াহতানাকা ফাযালিকা লুকিবা বিন নাবিগা। এই কারণে তাকে নাবিগা বলা হতো, যে একবারে সুদক্ষ পণ্ডিত হওয়ার পরেই তার মানে কবিতা রচনা করতে শুরু করেছিলেন। বাকি নাবেগার আরও কয়েকটি জিনিস জেনে নিই। নাবেগাকে সাহেবুল ইতাজারিয়াত বলা হয়, সাহেবুল ইতাজারিয়াত বলা হয়। কি জন্য বলা হয়? ইতাজার মানে ক্ষমা করা, ক্ষমা চাওয়া। ক্ষমা এই জন্য চাওয়া যে একসময় নোমান বিন মুনজির, নোমান আর মুনজির দরবারে, সে কিন্তু দরবারের কবি নোমান মুনজিরের দরবারের কবি কে? নাবেগা। আর নোমান কোথাকার? হেরা প্রদেশের, ইরাকের হেরা প্রদেশের একজন গভর্নর বা রাজা ছিলেন। তো এই দরবারে নাবেগা অনেক মানে স্বাচ্ছন্দ্য হন, অনেক নিয়ামত উপভোগ করেন, এমন পর্যন্ত এর সম্পর্কে বলা হয় যে হাত্তা আকালা বা সারেবা ফি আনিয়াতি জাহাবি ওয়াল ফিদ্দা মিন জাওয়াজিহি। এই এত নিয়ামত উপভোগ করেন এই রাজার কাছ থেকে, যে সোনা এবং চাঁদির প্লেটে থালাতে তিনি খাবার খেতেন। কে? আর নাবেগা জুবিয়ানি। একসময় কি হলো যে দুজনের মধ্যে এত ঘনিষ্ঠ, এই রাজা এবং নোমানের মধ্যে এত ঘনিষ্ঠ, তখন কিছু হিংসুক লোক তখন এই দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলো। তাই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করলো কিসের জন্য? যে নোমান, এই মুতাজাররাদা, এই নোমানের স্ত্রী হচ্ছে মুতাজাররাদা। এই মুতাজাররাদার সম্পর্কে আর নাবিগা জুবেনি একটি কাসিদা রচনা করেন, তার প্রশংসা রচনা করেন। তো এই কাসিদাকে কেন্দ্র করে তার হিংসুক লোকেরা রাজা এবং এই শায়েরের মধ্যে, কবির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেন। তখন রাজা নাবিগার উপরে ক্ষিপ্ত হওয়ার পরে তখন পালিয়ে গেছিল কোথায়? গাসসান পালিয়ে গেছিল। গাসসান পালিয়ে গেছিল। গাসসান কার কাছে পালিয়েছিল? গাসসানে পালিয়েছিল আমর বিন হারিসের কাছে পালিয়েছিল। এই কোথাকার রাজা? এ হচ্ছে গাসসানের রাজা। গাসসান, যেটা বর্তমানে শাম দেশ বলা যায়, তো শাম দেশ হবে, শাম দেশ। গাসসানের এখন আশেপাশে জায়গাগুলোকে শাম দেশ হিসাবে বলা হয়, মুলকে শাম, সিরিয়া। তো
এক রাজা, আমরা জানি যে এক রাজা আর এক রাজার সাথে বন্ধুত্ব হয় এবং এক রাজা আর এক রাজার সাথে দুশ্মনী শত্রুতাও হয়। তো এই যে হীরার রাজা, হীরার রাজা, এই হীরা প্রদেশের রাজা এবং হচ্ছে গাসসানের রাজা, তো এই দুজনের মধ্যে এন্টি ছিল। এন্টি থাকার কারণে আর এই নোমান এর কাছে চলে গেছে, এর কাছে যাওয়ার কারণে তখন এরা এরা তো আগে থেকেই শত্রু মনোভাব ছিল, শত্রু ছিল এদের, এবং এদের মধ্যে শত্রুতা ছিল। ওই কারণে তখন খুব রাগান্বিত হয়ে আবার আরও রাগান্বিত হয়ে যায় কে, এই এই রাজা। রাগান্বিত হওয়ার পরে তখন থাকতে থাকতে এমন থাকলো যে কিছুদিন পরে জানতে পারলো যে নোমান অসুস্থ হয়েছে। নোমান অসুস্থ হওয়ার পরে তারপর তখন এই নাবেগা এর কাছে ফিরে যায়। ফিরে যেয়ে তখন একটি কবিতা রচনা করে, কাসিদা রচনা করে ক্ষমা প্রার্থনা করার জন্য। তো সেই জন্য তাকে সাহেবুল এতেজারিয়াত বলা হয়। এবং নাবেগা হচ্ছে দুই দরবারের কবি, দুই দরবারের কবি, অর্থাৎ হীরার হীরার কবি এবং মালিক গাসসানের কবি, দুই দুই দরবারের কবি। সেম সেম হাসান বিন সাবেতও দুই দরবারের কবি। কার? মালিকা হীরার, আর এবার এখানে হচ্ছে গাসসান। হীরা এবং গাসসান এই দুই দরবারের কবি ইয়তাও। বাকি অপশানগুলো নিয়ে আপনারা ভাবনা চিন্তা করে নেবেন, একটু নোট তৈরি করে নেবেন বা বই থেকে আপনারা পড়ে নেবেন। 73 লাইসা মিনাশ শুআরা আল মুখাজরাম, শুআরা মুখাজরাম কে নয়? ওমর বিন আবি রাবিআ, আল খানসা, হাসান বিন সাবিত। তো আমরা জানি যে উমর বিন আবি রাবিআ মুখাজরাম শায়ের নয়, মুখাজরাম শায়ের নয়। ওমর বিন আবি রাবিয়া সম্পর্কে আমি একটু এর পূর্বে কোশ্চেন এসেছিল, তাই আমি ডিসকাশন করেছিলাম, ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আরেকটু আলোচনা করে নিই যে উমর বিন রাবিয়া এর বাবার নাম হচ্ছে আবদুল্লাহ। আবদুল্লাহ প্রশ্ন এসেও যেতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো গ্যারান্টি নেই। এর সম্পর্কে বলা হয় যে আইয়ু হাক্কিন রফিআ ওয়া আইয়ু বাতিলিন ওজিয়া। কেন বলা হয়েছিল এই কথাটা? যে যখন যখন উমর বিন রাবিয়া জন্মগ্রহণ করে যেই রাতে, সেই রাতে উমর বিন খাত্তাব সেই রাতে কি হন? মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করার কারণে বলা হয়েছিল যে আইয়ু হাক্কিন রফিআ ওয়া আইয়ু বাতিলিন ওজিয়া, যে কোন হককে তুলে নেওয়া হলো এবং কোন বাতিলকে, কোন পথভ্রষ্টকে প্রেরণ করা হলো। উমর বিন রাবিয়াকে শায়রুল কি বলা হয়? শায়রুল গজল আল ইবাহি, খুল্লাহ মানে ওপেন প্রেম গাথা কবিতা রচনা করার কবি বলা হয় একে বলা হয়। এই জন্য ইবনে জুরাইজ একজন ফকিহ, ইবনে জুরাইজ একজন ফকিহ কি বলেছিলেন এ সম্পর্কে? জুরাইজ কি বলেছিলেন এ সম্পর্কে? যে মা দাখাল আল আওয়াতিকা ফি খুদুরিহিন্না শাইউন আযাররা আলাইহিন্না মিন শি'রি ইবনে আবি রাবিয়া। বলছে ইবনে আবি রাবিয়ার ইবনে আবির কবিতার চাইতে আর কোনো জিনিস মানে ক্ষতিকারক ছিল না মহিলাদের পর্দার সম্পর্কে, মহিলাদের একটা সম্ভ্রান্ত সম্পর্কে। অর্থাৎ তার কবিতার কারণে সম্ভ্রান্ত মহিলারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং তাদের সম্মান মানহানি হয়েছিল। আচ্ছা, তিনি যে এই যে এতগুলো যে মহিলা, আর এর সম্পর্কে বলা হয় যে মহিলাদের প্রেম গাথা কবিতাতেই তিনি কিন্তু ছিলেন, মানে লিমিট করে দিয়েছিলেন কবিতা রচনা করাকে, যে আলা ওয়াসফিন নিসা কাসারা আলা ওয়াসফিন নিসা, মহিলাদেরই বর্ণনা, মহিলাদেরই রচনা, এই সম্পর্কে লিমিট করে দিয়েছিল, মানে কবিতাকে, কাসিদাকে। আচ্ছা, এগুলো যে তিনি করেছিলেন, তো এর মূল কারণ যেটা বলা হয় যে তার বাবা আবদুল্লাহ নবী সাল্লামের সময় একজন গভর্নর ছিলেন, আমিল ছিলেন, শাসক ছিলেন, এবং খোলাফা রাশেদিনের 3 জনের যুগে
অর্থাৎ আবু বকর, উমর এবং উসমানের যুগে তার বাবা ছিলেন, আমিল ছিলেন, শাসক ছিলেন। তো শাসকের ছেলে হওয়ার কারণে এর প্রতিবাদ করতে কেউ সাহস পেত না বা প্রতিবাদ করতো না। যেমন আমাদের দেশে এখন চলছে যে কেউ নেতার ছেলে যদি বদমাশি করে দেয়, কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয়, তাহলে তার সম্পর্কে প্রশ্ন তোলা, তাকে তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা খুব কঠিন হয়ে যায়। তার তার সম্পর্কে কেউ প্রশ্ন করতে পায় না, পারে না বা ভয় পায়, এটা হয়। আর তিনি তার বাপ ছিল কুরাইশি এবং তার মা ইয়ামানি ছিল। তার বাপ কুরাইশি এবং তার মা ইয়ামানি ছিল, এমন দেশের। বাকি খানসা, হাসান বিন সাবিত এগুলো দেখবেন অবশ্যই। শায়রুন ইসলামিয়ুন ওলিদা বিল মাদিনাতি লাইলাতা মাতা ওমর বিন খাত্তাব। দেখেন প্রশ্ন চলে আসছে যে ইসলামী শায়ের মদিনাতে মৃত্যুবরণ করেন, ইসলামী শায়ের মদিনাতে জন্মগ্রহণ করেন সেই রাতে, যে রাতে ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেন। এই দেখেন প্রশ্ন চলে এসছে। তো এটা কার সম্পর্কে? এটা হচ্ছে অপশন সি, অপশন সি। বললাম না যে ওই জন্য বলা হতো আইয়ু হাক্কিন রুফিআ ওয়া আইয়ু বাতিলিন উজিআ, এতগুলো কথা রয়েছে। 75 খুতবাতুল বাতরা লিমান। খুতবাতুল বাতরা এই এটা কার? এর আগে একটি প্রশ্ন দেখলাম যে খুতবাতুল বাতরা সম্পর্কে প্রশ্ন করে দিয়েছে। এখানে আলী বিন আবি তালিব, সাহাবান বিন ওয়াইল, হাজ্জাজ বিন ইউসুফ না কে? তো এখানে এই তিনজনের মধ্যে কেউ নাই। তো অপশন সি হবে, অপশন ই হবে কারেক্ট, অপশন ই নিতে হবে। আসলে খুতবাতুল বাতরার খতিব হচ্ছে জিয়াদ বিন আবি, জিয়াদ বিন জিয়াদ বিন জিয়াদ বিন আবি। এবং মুআবিয়ার এখানে আমরা পেলাম যে নাবেগার আসল নাম কি? নাবেগার হচ্ছে জিয়াদ বিন মুআবিয়া, এখানে এর নাম হচ্ছে জিয়াদ বিন মুআবিয়া। খুতবাতুল বাতরা। আর তাহলে আমি জিয়াদ বিন আবি সম্পর্কে এর আগে আলোচনা করেছি। আপনারা যদি ফলো করে থাকেন তাহলে আপনারা অবশ্যই দেখেছেন বা বুঝতে পেরেছেন। আর সেই একই কথাকে বারবার রিপিট করব না আমি ইনশাল্লাহ। আপনারা চাইলে সেখানে আপনারা রেগুলার ভিডিওগুলো দেখে আপনারা ক্লিয়ার করুন অবশ্যই। বাকি এখানে আলী বিন আবি তালেবের সম্পর্কে তো অনেকেরই ইতিহাস জানা আছে। সাহাবান বিন ওয়াইল সম্পর্কে অনেক সময় প্রশ্ন এসে থাকে। তো সাহাবান বিন ওয়াইলের সম্পর্কে একটু হালকা জেনে নিই। আর দেখবেন যে এই যে অপশানগুলো রয়েছে, এই অপশানগুলো থেকেই প্রশ্ন আসবে। এটাই দেখতে পাচ্ছি যে এগুলো অপশান ধরে ধরে প্রশ্ন চলে আসবে, অন্য একটি প্রশ্ন নিয়ে করে দেবে। সাহাবান এর বাবার নাম হচ্ছে জাফর, জাফর জাফর। ওয়াইল তো হচ্ছে একটি কাবিলার নাম, গোত্রের নাম। আর সাহবান হচ্ছে মুখাজরাম, মুখাজরাম খতিব। মুখাজরাম যেমন শায়ের হয়, তো ইনি হচ্ছেন মুখাজরাম খতিব, মুখাজরাম খতিব। তিনি জন্মগ্রহণ করেন জাহেলি যুগে এবং মুআবিয়ার সাথে তার সম্পর্ক হয় এবং তার কাছে মুআবিয়ার সাথে তার সাক্ষাৎ হয়। মুআবিয়ার কাছে তিনি থাকতেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন সুদক্ষ শাসক ছিলেন, সুদক্ষ পণ্ডিত ছিলেন। ওর কাছে তার এই মুআবিয়ার কাছে সাহাবান বিন ওয়াইলের খুব একটা পদ মর্যাদা খুব মানে বাড়ে এবং বৃদ্ধি পায়। নবী সাল্লামের যুগে সাহাবান বিন ওয়াইল ইসলাম গ্রহণ করেন, কিন্তু নবী সাল্লামকে সে দেখতে পাননি। কে? সাহাবান বিন ওয়াইল নবী সাল্লামকে দেখতে পাননি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, যখন সাহাবান বিন ওয়াইল একদিন খুতবা দিলেন, জোহরের আগে থেকে খুতবা দিলেন, জোহরের নামাজ পড়া হলো, ফের খুতবা দিলেন, অনেক খুতবা দিলেন, লোকজন এমন মানে মানে মুগ্ধ হলো। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন কি, আনতা আখতাবুল আরব, আনতা আখতাবুল আরব। কে এই কথাটা বলেছিলেন? আনতা আখতাবুল আরব। এটা কার উক্তি? এটাও তো প্রশ্ন হতে পারে যে সাহাবান বিন ওয়াইল সম্পর্কে এই উক্তিটা কে বলেছিলেন, বা এই উক্তিটা কার সম্পর্কে বলা হয়েছে, কে বলেছেন?
তার খুতবা অনেক রয়েছে। তার খুতবার মধ্যে একটি খুতবা রয়েছে যেমন যে ইন্নাদ দুনিয়া দারু বালাগ ওয়াল আখিরা দারু কারার, অনেক খুতবা রয়েছে। তো আপনারা হিন্টস নিয়ে আপনারা দেখতে পারেন। তার খুতবা রয়েছে, কয়েকটি খুতবার নাম রয়েছে, যেমন খুতবাতুল বাতরা খুতবার নাম রয়েছে, তেমন জাহিজ তার খুতবাগুলোর কয়েকটি নাম বলেছেন। যেমন একটি খুতবার নাম হচ্ছে খুতবাতুল আজুজ, আজুজ একটি খুতবার নাম। আর একটি খুতবার নাম হচ্ছে যে খুতবাতুল আজরা, আজরা, আজরা। এবং আরেকটি খুতবার নাম হচ্ছে আল খুতবাতুল শাওহা, শাওহা, শাওহা। এইভাবে খুতবার নাম রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আল খুতবাতুল আজিজ, আজুজ, আল আজরা, আর শাওহা। 76 কিতাবুল হাইওয়ান, কিতাবুল হাইওয়ান আল্লাফাহু, কিতাবুল হাইওয়ান কে রচনা করেছেন? ইবনুল মুকাফফা, ইবনুল আল জাহিজ, ইবনুল আমিদ। তো এর মধ্যে কে রচনা করেছেন? কিতাবুল হাইওয়ান রচনা করেছেন আমরা জানি যে জাহিজ, জাহিজ রচনা করেছেন। কিতাবুল হাইওয়ান কত খণ্ডে রয়েছে? এই কিতাবুল হাইওয়ান রয়েছে 8 খণ্ডে। কিতাবুল হাইওয়ান 8 খণ্ডে রয়েছে। আল জাহিজ, আল জাহিজ সম্পর্কে একটু আমরা আরও কয়েকটি বই জেনে নিই। যে আল জাহিজের, জাহিজের নাম এবং কুনিয়াত তো আমি এর আগে বলেছি, আপনারা চাইলে ফলো করবেন, ইনশাল্লাহ আপনার উপকারে আসবে। এবং এই যে ভিডিওগুলো, লেকচারগুলো আপনি শুনবেন এবং কিতাব থেকে বা যেই নোট থেকে আপনি পড়াশোনা করছেন, তো আপনার শোনার পরে দেখবেন যে আপনার রিপিট হচ্ছে, আপনার জিনিসটাকে ভাসিয়ে তুলছে বা আপনার স্পষ্ট করছে, অবশ্যই বুঝতে পারবেন। যেমন একটি বইয়ের নাম হচ্ছে আল মাহাসিন, বই সম্পর্কে আছে তো এই জন্য বই সম্পর্কে বলে নিই। আল মাহাসিন ওয়াল আজদাদ, ওয়াল আজদাদ, আল মাহাসিন ওয়াল আজদাদ। আচ্ছা, এই বইয়ের অন্য নাম হচ্ছে আল আজাইব ওয়াল গরাইব, আল আজাইব ওয়াল গরাইব, আল আজাইব ওয়াল গরাইব। এই বইটাকে অর্থাৎ আল মাহাসিন ওয়াল আজদাদকে আল আজাইব ওয়াল গরাইব নামে জানা হয়। এই বইটা কি সম্পর্কে রয়েছে? আল উলুমুল বালাগা রয়েছে। একটি বইয়ের নাম রয়েছে আত-তাজ, কিতাবুত তাজ, কিতাবুত তাজ, কিতাবুত তাজ। আখলাকুল মুলুক অর্থাৎ রাজাদের চরিত্র সম্পর্কে রয়েছে। আরেকটি বইয়ের নাম রয়েছে সেহরুল বায়ান। জাহেজের একটি বইয়ের নাম হচ্ছে সেহরুল বায়ান। আরও একটি বইয়ের নাম হচ্ছে, অনেক বই রয়েছে, অনেক বই, তার সম্পর্কে বলা হয়েছে যে 200-র অধিক বই রয়েছে। তো তার মধ্যে যেগুলো ভাইটাল মেন পয়েন্ট বই, সেগুলো আমরা আলোচনা করি ইনশাল্লাহ। ফজলুস সুদান আলাল বাইজান, ফজলুস সুদান আলাল বাইজান, আলাল বাইজান। দেখলেন ইবনুল মুকাফফা সম্পর্কে আমরা একটু জেনে নিই। ইবনুল মুকাফফার কয়েকটি বই আছে ভাইটাল। একটি বইয়ের নাম হচ্ছে কিতাবুত তাজ, কিতাবুত তাজ। আমরা দেখতে পেলাম যে কিতাবুত তাজ জাহেজেরও রয়েছে। কিতাবুত তাজ জাহেজের যেটা রয়েছে সেটা হচ্ছে রাজাদের চরিত্র, আর কিতাবুত তাজ যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ইবনুল মুকাফফা এটা রয়েছে আনুসিরওয়ার চরিত্রে, আনুসিরওয়ার সিরাত সম্পর্কে, আনুসিরওয়া অর্থাৎ ইরানের যে রাজা আনুসিরওয়া ছিলেন, ওর সিরাত বা ক্যারেক্টার সম্পর্কে বলা হয়েছে। আরও একটি বইয়ের নাম ইবনুল মুকাফফার আল ইয়াতিমা, ইয়াতিমা, আল ইয়াতিমা। আল ইয়াতিমা কি সম্পর্কে? তাআতুস সুলতান অর্থাৎ সুলতানদের ফলো করা, সুলতানদের কথা আনুগত্য করার সম্পর্কে। আরেকটি বইয়ের নাম হচ্ছে খোদাই নামা, খোদাই নামা। এগুলো কার বই? এগুলো হচ্ছে ইবনুল মুকাফফার বই, ইবনুল মুকাফফার বই।
ইবনুল আমিদ সম্পর্কে আমরা জেনে নিই। ইবনুল আমিদ কোথায় জন্মগ্রহণ করেন? কুম কোথায় রয়েছে? ইরানে রয়েছে, ওই জন্য কুমই বলা হয়, ইরানি বলা হয়। ইবনুল আমিদ এই ব্যক্তি, তিনি চিত্র অঙ্কন করতে খুব মাহির ছিলেন, ফটোগ্রাফার ছিলেন, ফটোগ্রাফ করতেন। আর সালাবি এ সম্পর্কে বলেছেন, সালাবি বলেছেন যে বুদিয়াতিল কিতাবাতু বি আব্দুল হামিদ ওয়া খুতিমাত বি ইবনুল আমিদ, অর্থাৎ আব্দুল হামিদের মাধ্যমে কেতাবাত অর্থাৎ লেখনী শুরু হয়, রাসাইল শুরু হয়, আর ইবনুল আমিদের মাধ্যমে শেষ হয়ে যায়, অর্থাৎ ইবনুল আমিদের পরে আরবি কেতাবাত, আরবি রচনা শেষ হয়ে যায়। এই কথাটা খুব ভাইটাল পয়েন্ট। কে বলেছেন? সালাবি বলেছেন। ইবনুল আমিদের কয়েকটি বই রয়েছে, ভাইটাল বই রয়েছে, তার মধ্যে একটি রয়েছে আখবারুল আইয়ুবিয়িন, আখবারুল আল আখবার না আখবারুল আইয়ুবিয়িন, আরেকটি রয়েছে মুখতাসারুল বায়ান ফি তাহকিকিল ঈমান, মুখতাসারুল বায়ান ফি তাহকিকিল ঈমান, এটা দেখে নেবেন। ফি তাহকিকিল ঈমান লেখার জায়গা নেই, ওই জন্য একটু আমি শর্ট করে লিখে দিচ্ছি ছোট করে। বাকি ইবনুল আমিদকে বলা হয় আল জাহিদ আস-সানি বলা হয়। কাকে? ইবনুল আমিদকে বলা হয়। এই প্রশ্নটার অপশনটিকে আরেকটু করে ভাবা যেতে পারে যে তাবকা রয়েছে, লেখকদের মধ্যে তাবকা রয়েছে, কুত্তাবদের মধ্যে, লেখকদের মধ্যে তাবকা রয়েছে। তো ইনি হচ্ছেন ফার্স্ট তাবকার মধ্যে তাবকা, আর জায়েজ হচ্ছেন সেকেন্ড তাবকা, মানে সেকেন্ড স্টেপ, আর ইবনুল আমিদ হচ্ছেন থার্ড স্টেপ। তো আরেকটি স্টেপ রয়েছে চতুর্থ কে রয়েছে? চতুর্থ হচ্ছে আপনার যেটা চতুর্থ, সেটা হচ্ছে আল কাদি আল ফাজিল। আমি তাবকাতগুলো বলে দিলাম। আল কাদি আল ফাজিল। মিনাল উদবা আল আব্বাসি তৌফিকুল হাকিম as-সাহিব বিন আব্বাদ ইবনুল মুকাফফা আকসার মিন ওয়াহিদ মিম্মা সাবাকা। তো আব্বাসি ওদাবার কে? তো তৌফিক তো নয়, কেটে দিলাম। বাকি সাহেব বিন আব্বাদ ইবনুল মুকাফফা দুজন রয়েছে, তাই এখানে বলতে হবে যে অপশন ডি মোর অফ দেম যেতে হবে, আশার আব্বাসি লাকাবুহু আল মুরাআস, শায়ের আব্বাসি কবি যার লাকাব রয়েছে মুরাআস, এই লাকাবটি কার? আবু তাম্মামের, আবুল আতাহিয়া, আবু নওয়াজ কার? তো এখানে এই তিনজনের মধ্যে কারো নাই এটি, তো তাহলে অপশন ইতে যেতে হবে। মুরাআস এটা হচ্ছে বাশার বিন বুর্দ, বাশারের, এটি হচ্ছে বাশার বিন বুর্দের লাকাব হচ্ছে মুরাআস, অর্থাৎ কানে বালি দেওয়া, কানে যেটা বালি লাগানো থাকে, কানে দুল না কি বলে, তো এই জন্য তাকে মুরাআস বলা হতো। তার কানে দুল লাগানো থাকতো, ওই জন্য তাকে মুরাআস লাকাব বলা হতো। কেতাবুল জাওয়ারিহ ওয়াস-সাইফ সান্নাফাহু, কেতাবুল জাওয়ারিহ ওয়াস-সাইফ এই কিতাবটাকে কে রচনা করেছেন? ইবনুর রুমি, আল কাদি আল ফাজিল, ইবনুল মুতাজ। তো এখানে অপশন সি হবে কারেক্ট। তো ইবনুল মুতাজ সম্পর্কে আরও একটু আমরা জেনে নিই। ইবনুল মুতাজের আরও কয়েকটি ভাইটাল বইয়ের মধ্যে থেকে একটি বই হচ্ছে তাবকাতুশ শুআরা। তাবকাতুশ শুআরা আরেকজনের বইয়ের নাম রয়েছে। তাবকাতুশ শুআরা আরেকজন এই নামে বই রয়েছে। এটা কার রয়েছে? ইবনে সাল্লাম আল জমাহির ও বইয়ের নাম রয়েছে তাবকাতুশ শুআরা।
তাবকাতুশ শুআরা নাম রয়েছে। এই নামে ইবনে সাল্লাম আল জুমাহির বই রয়েছে। কিন্তু ইবনে সাল্লাম আল জুমাহির বইটি হচ্ছে নকদ সম্পর্কে, আপনার ক্রিটিসাইজ সম্পর্কে। আশ-শুআরা ওয়াশ-শুআরা, এখানে দেখি, আশ-শুআরা ওয়াশ-শুআরা নামে একটি বই রয়েছে। আশ-শুআরা ওয়াশ-শুআরা, আশ-শুআরা ওয়াশ-শুআরা এটি কার বই? এটাও তো একটা বইয়ের নাম। এটি বই হচ্ছে ইবনে কুতাইবার। আচ্ছা, ইবনে মুতাজের আরও একটি খুব গুরুত্বপূর্ণ বই রয়েছে, নাম হচ্ছে আল বাদি। এই জন্য তাকে সাহেবুল বাদি বলা হয়। বালাগার তিনটি কিসম রয়েছে, আল বায়ান, আল মাআনি, আল বাদি। তো সাহেবুল বাদি বলা হয় কাকে? ইবনুল মুতাজকে সাহেবুল বাদি বলা হয়। আরও আরও একটি বইয়ের নাম, গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে যে আল জামে ফিল গিনা, আল জামে ফিল গিনা। আপনারা দেখবেন, আরও দেখে নেবেন ইনশাল্লাহ। আরেকটি বইয়ের নাম রয়েছে যে হোলাল আখবার। হোলা মানে হচ্ছে আপনার অলংকার, অর্থাৎ নিউজের, আখবারের অলংকার। বাকি ইবনুর রুমি এবং আল কাদি আল ফাদিল। ইবনুর রুমি এরা কবি। ইবনুর রুমি হচ্ছেন একজন কবি, তার দিওয়ান রয়েছে, দিওয়ানগুলো রয়েছে। আল কাদি আল ফাজিল হচ্ছেন তিনি একজন কাতেব, রাসাইলগুলো রয়েছে। আর তো কোনো নির্ধারিত নাম নেই, দিওয়ান, রাসাইল এগুলো তাদের রয়েছে। আর শরীফ আর রাদি ওলেদা, শরীফ রাদি জন্মগ্রহণ করেন কোথায়? বাগদাদ, বসারা, কুফা। তো অপশন এ হবে কারেক্ট, বাগদাদে জন্মগ্রহণ করেন কে? শরীফ রাজির আরও কিছু আমরা জেনে নিই। শরীফ রাজির নাম হচ্ছে মোহাম্মদ, আসল নাম হচ্ছে মোহাম্মদ, তার বাবার নাম হচ্ছে হুসাইন, মোহাম্মদ বিন হুসাইন। আল কাদের বিল্লাহ তার উপরে রাগান্বিত হয়, তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পদ থেকে সরিয়ে দেয়। কে? আল কাদের বিল্লাহ। একে কে সরিয়ে দিয়েছিল থেকে? এ কিন্তু খলিফা হয়েছিল, তো একে পদ থেকে সরিয়ে দিয়েছিল কে? আল কাদের বিল্লাহ একে পদ থেকে সরিয়ে দিয়েছিল। এর কারণ হলো যে মিশরে যে আলভি ফাতিমি রয়েছে, এদের তিনি সাপোর্ট করতেন, আলভিদের সাপোর্ট করতেন, ফাতিমিনদের সাপোর্ট করতেন, এজন্য তাকে সরিয়ে দিয়েছিলেন। তাকে শরীফ রাজি বলা হয় এই জন্য যে তার নিসবত বা তার সম্বন্ধ হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহুর দিকে নেই, যেই এজন্য তাকে শরীফ আর রাজি বলা হয়। তার গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে যেমন একটি বই হচ্ছে নাহজুল বালাগা। আপনারা সবাই জানেন নাহজুল বালাগা কার সম্পর্কে রয়েছে? যে খুতবাত আলী বিন আবি তালিবের কালাম, খুতবা, হিকাম এগুলো রয়েছে। তার আরেকটি গুরুত্বপূর্ণ বইয়ের নাম হচ্ছে তালখিসুল বায়ান আন মাজাজাতিল কোরআন। তালখিসুল বায়ান আন মাজাজাতিল কোরআন। আপনারা আরও দেখে নেবেন আর শরীফ রাজি সম্পর্কে। এদা হাব্বাত রিহুল ইমান, যখন ইমানের হাওয়া বয়ে যায়, যখন ইমানের হাওয়া চলে যায়। এই কিতাবটি কে রচনা করেছেন? নাজিব আল কিলানি, আবুল হাসান আলী আন-নাদভী, তাহা হোসেন। এর মধ্যে কে? তো আমরা জানি যে অপশন বি হবে কারেক্ট, আবুল হাসান আলী আন-নাদভী। এই এদা হাব্বাত রিহুল ইমান এই বইটি কি সম্পর্কে রয়েছে? ফিসসিরা ও তারিখ, ফিসসিরা অর্থাৎ সিরাত সম্পর্কে, তারিখ সম্পর্কে রয়েছে। তারিখ
তারিখ সম্পর্কে রয়েছে। আমি এর পূর্বে আবুল হাসান আলী নাদবির কয়েকটি গুরুত্বপূর্ণ বই আলোচনা করেছিলাম। আপনারা চাইলে সেখানে ফলো করুন, পরপর দেখে আসুন ভিডিওগুলোকে, আপনার উপকার হবে, আপনার রিভিশন হবে ইনশাল্লাহ। আজকে আরও কয়েকটি বই আমরা আলোচনা করে নিই, প্র্যাকটিস করে নিই। একটি বইয়ের নাম হচ্ছে রেজাউল ফিকরি ওয়াদ দাওয়া ফিল ইসলাম। এই বইটি কত খণ্ডে? 4টি খণ্ডে রয়েছে। রেজাউল ফিকরি ওয়াদ দাওয়া ফিল ইসলাম, মুক্তারাত মিন আদাবিল আরব, তার এই বইটি কত খণ্ডে রয়েছে? 2 খণ্ডে রয়েছে। আত তারিক ইলাল মদিনা, তার একটি বইয়ের নাম রয়েছে আত তারিক ইলাল মদিনা, আত তারিক ইলাল মদিনা। এভাবে তার গুরুত্বপূর্ণ মেন বইগুলো পড়ে নেবেন বা দেখে নেবেন। আরও 2-1টি বই আমরা আলোচনা করে নিই। ইলাল ইসলাম মিন জাদিদ, ইলাল ইসলাম মিন জাদিদ, এটা একটা গুরুত্বপূর্ণ বই। আল মুসলিমুনা ফিল হিন্দ, আল মুসলিমুনা ফিল হিন্দ, এটা একটি বইয়ের নাম। কার? আবুল হাসান আলী আন নাদবির। আচ্ছা, এই বইয়েরই মতো একটি সন্দেহজনক বই রয়েছে, একটি মুতাশাবিহ বই রয়েছে। ওই বইটির নাম কি? ওই বইটির নাম হচ্ছে আল হিন্দ ফিল আহাদিল ইসলামী, আল হিন্দ ফিল আহাদিল ইসলামী। এটি কার? এই বইটা কার? এই বইটা হচ্ছে তার বাবার বই এইটা। তো তার বাবার নাম কি আপনারা জানেন? যে দেখে নেবেন যে তার বাবার নাম কি। আব্দুল হাই আল হাসানি, তার বাবার নাম আব্দুল হাই আল হাসানি। আদিবুন হিন্দি توفي في عام 95 অর্থাৎ 1999 সালে মৃত্যুবরণ করেন কোন কবি, কোন সাহিত্যিক, ভারতীয় সাহিত্যিক? ফায়জুল হাসান, সিদ্দিক হাসান খান, আবুল হাসান আলী নদভী। তো এখানে অপশন সি হবে কারেক্ট, অপশন সি হবে কারেক্ট। দেখতে পাচ্ছেন যে উপরের কোশ্চেন করা হলো আবুল হাসান আলী নদভী সম্পর্কে, আবার দেখেন যে নিচে চলে আসছে যে এই অপশনে এটা কি ধরা হচ্ছে যে আবুল হাসান আলী নদভী অর্থাৎ 1999 সালে মৃত্যুবরণ করেন। 1999 সালে মৃত্যুবরণ করেন। তো জন্মগ্রহণ তিনি কত সালে করেছিলেন? 1914 বা 13 বলা হয়, 14 বা 13 বলা হয়, কিন্তু অথেন্টিক হিসাবে 14, আপনারা দেখে নেবেন, কিন্তু 14টা বেশি অথেন্টিক মনে হয় বা রাজে। তিনি 1999 মৃত্যুবরণ করেন। ফায়জুল হাসান সাহারানপুরি কত সালে জন্মগ্রহণ করেন, কত মৃত্যুবরণ করেন, এগুলো আলোচনা করার এই জন্য দরকার যে বলা যায় না, চলে আসতে পারে। 1861-তে জন্মগ্রহণ করেন কে? ফায়জুল হাসান। আর 1887-তে মৃত্যুবরণ করেন, 1887। সিদ্দিক হাসান খান কততে? সিদ্দিক হাসান খান আপনার জন্মগ্রহণ করেন 1832 এবং 1889 মৃত্যুবরণ করেন কে? সিদ্দিক হাসান খান। এর মতনই আরও কয়েকটি রয়েছে, যেমন এই সালে আরও একজন মৃত্যুবরণ করেন কে? হুসাইন আল মারসাফি। আপনি দেখতে পারেন যে প্রথম নাকেদ, আধুনিক যুগের প্রথম নাকেদ, প্রথম ক্রিটিক্স হচ্ছেন হুসাইন আল মারসাফি। তিনি একজন অন্ধ রাইটার এবং ক্রিটিক্স, নাকেদ। আচ্ছা, এই 1889 সালে অনেকজন জন্মগ্রহণ করেছেন, আপনারা হয়তো বলতে পারবেন ইনশাল্লাহ। তো এই 1889 সালে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে একজন হচ্ছে আবু মাজি, দ্বিতীয়জন হচ্ছে মিখাইল নাইমা, তৃতীয়জন হচ্ছে তাহা হোসেন,
চতুর্থ হচ্ছেন আকাদ, পঞ্চম হচ্ছেন মিশা মিশাল মালুফ, এবং সপ্তম হচ্ছে ষষ্ঠ হচ্ছে আপনার আব্দুল কাদের আল মাজানি। অর্থাৎ 6-7 জন কিন্তু এই সালে জন্মগ্রহণ করেন। আমরা দেখতে পাচ্ছি যে এই সালটা অনেক গুরুত্বপূর্ণ সাল, যে এই সালে মৃত্যুবরণ করছেন কে? সিদ্দিক হাসান খান এবং হোসেন আল মারসাফি। আর এই সালে জন্মগ্রহণ করছেন 6-7 জন: ইলিয়াবু মাজি, মিখাইল নোয়াইমা, তোয়া হোসেন, আল আক্কাদ, মিশাল মালুফ আর আব্দুল কাদের আল মাজানি। এরা সব জন্মগ্রহণ করছেন এই সালে, এই সালটাতে। আরও দেখে নিই মিলিয়ে মিলিয়ে যে এই সালে আর আশেপাশে, এই সালের আশেপাশে আর কি কি আছে। যেমন 1800 1888 1888-তে কে 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 জন্মগ্রহণ করেন? 1888-তে জন্মগ্রহণ করেন আল মাইমানি, আল মাইমানি, আল মাইমানি জন্মগ্রহণ করেন। আর কে করেন? মোহাম্মদ হোসেন হাইকাল, হাইকাল জন্মগ্রহণ করেন। হাইকাল জন্মগ্রহণ করেন কত সালে? এই 1888 সালে, 1888 সালে, 1888 সালে। আচ্ছা, 1888-র আশেপাশে আরেকটি রয়েছে যে 1886। দেখে নিই এই সালটা, 1886। 1886-তে 3-4 জনের জন্ম দেখতে পাচ্ছি। যে 1886-তে জন্মগ্রহণ করেন মানফুলতি, মানফুলতি জন্মগ্রহণ করেন, মানফুলতি। আর কে জন্ম করেন? আহমদ আমিন, আহমদ আমিন জন্মগ্রহণ করেন, আহমদ আমিন। আর কে করেন? আব্দুর রহমান শুকরি, আব্দুর রহমান, আব্দুর রহমান শুকরি, আব্দুর রহমান শুকরি। অর্থাৎ তিনজন এই সালে জন্মগ্রহণ করেন। কত কত সালে জন্মগ্রহণ করেন? 3 জন এই সালটাতে জন্মগ্রহণ করেন, 3 জন। আচ্ছা, আরেকটা সাল আলোচনা করে নিই। আরেকটা সাল হচ্ছে 1887। 1887-তে কে কে জন্মগ্রহণ করেন? 1887-তে জন্মগ্রহণ করেন নসিব আরিজা, নসিব আরিজা জন্মগ্রহণ করেন। আর কে জন্ম করেন? রাশিদ সালিম আল খুরি, আল খুরি জন্মগ্রহণ করেন। অর্থাৎ এরা 2 জন 87-তে জন্মগ্রহণ করেন। সালগুলো এই জন্য আলোচনা করলাম যে দেখেন এখানে সাল চলে আসছে। আরও সালের সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে বা হয়েছে, জন্ম সাল, মৃত্যু সাল, এগুলো করেছে। তো আমি একটু সামঞ্জস্য করে আলোচনা করলাম যে এই সালটাতে কে কে জন্মগ্রহণ করেছেন, এই সালটাতে কে কে জন্মগ্রহণ করেছেন, বা এই সালে কে কে মৃত্যুবরণ করেছেন। এটা একটু মিলে মিলে বলে দিলাম, দেখালাম। ওলেদা শেখ আলী তান্তাবি, আলী তান্তাবি জন্মগ্রহণ করেন কোথায়? ফি মিস্র, ফিল ইরাক, ফিল মাগরিব। তো এই 3টি অপশনের মধ্যে কোনোটি নয়, তাহলে অপশন ই হবে, অপশন ই হবে। জন্মগ্রহণ করেন কোথায়? আলী তান্তাবি, আলী তান্তাবি জন্মগ্রহণ করেন দিমাশক, দিমাশক। কিন্তু তার সাথে তো তান্তাবি লাগানো রয়েছে। তান্তাবি কোথায় রয়েছে? তান্তা, তান্তা কোথায় রয়েছে? মিশরে রয়েছে। তান্তা কোথায়? মিশরে রয়েছে। তাহলে মিশর কেন অপশন নেওয়া হলো না? এটা বলতে পারতাম যে অপশন ইয়ে কারেক্ট, কিন্তু আসলে তার সম্পর্কে আমরা একটু জেনে নিই। এটা 83 নম্বর কোশ্চেন, যে তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? দিমাশকে জন্মগ্রহণ করেছেন, যেটা আমি লিখে দেখালাম, দিমাশকে জন্মগ্রহণ করেছেন। কিন্তু তার তার বাপদাদার যেটা বংশ বা তার যে আসল বংশ, তার বংশের বাড়ি কোথায়? মিশরে। তার বংশের বাড়ি কোথায়? মিশরে। অর্থাৎ তার বাপদাদার যে জন্মস্থান, যে জন্ম জায়গা, সেটা হচ্ছে মিশরে। কিন্তু তার দাদা, তার গ্র্যান্ডফাদার হিজরত করেছিলেন কোথায়? দিমাশক, দিমাশকে হিজরত করেছিলেন, আর দিমাশকে তার জন্ম। যেমন বলা ঠিক নয়, কিন্তু আমি তাও স্পষ্ট বলে দিচ্ছি যে মনে করেন যে আমার আমার বাপদাদার জন্মস্থান হচ্ছে, আমার বাপদাদার আসল, আমার আমার বাপদাদার আসল জন্মস্থান বা জায়গা হচ্ছে মালদা। কিন্তু আমি জন্মগ্রহণ করেছি কোথায়? উত্তর দিনাজপুর। অর্থাৎ আমার বাপ দাদা সেখান থেকে চলে এসেছে উত্তর দিনাজপুরে, আর আমার জন্ম উত্তর দিনাজপুরে। কিন্তু আমার বাপ দাদার জন্ম, আমার বংশের ভিত হচ্ছে মালদা, এরকম হতে পারে।
তান্তাবী সম্পর্কে আরও একটু আমরা জেনে নিই যে তিনি কি করেছেন। তিনি এরাকে তিনি শিক্ষকতা করেছেন এবং কাজী হিসাবে তিনি দিমাশকে কাজী ছিলেন এবং তারপরে শেষ সৌদি আরব চলে যায়। সৌদি আরব যে অনেক কলেজ ইউনিভার্সিটিতে মক্কা এবং রিয়াজের ইউনিভার্সিটিগুলোতে তিনি লেকচার দেন, সেখানে তিনি শিক্ষকতা করেন, প্রফেসর ছিলেন। আর তার গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে কয়েকটি আলোচনা করে নিই। যে ফি বেলাদিল আরব, একটি বইয়ের নাম হচ্ছে বেলাদিল ফি বেলাদিল আরব ফি বেলাদিল আরব। আরেকটি বইয়ের নাম হচ্ছে রেজালু মিনাত তারিখ রেজালু মিনাত তারিখ রেজালু মিনাত তারিখ। আরও একটি বইয়ের নাম হচ্ছে গুরুত্বপূর্ণ সুয়ারুন ও খাওয়াতির সুয়ারুন ও খাওয়াতির সুয়ারুন ও খাওয়াতির। এই বইয়েরই মতো একটি বই রয়েছে কার? আহমদ আমিনের, ফায়জুল খাতির। বলা যায় না যে ফায়জুল খাতির তুলে দিতে পারে যে এই ফায়জুল খাতির কার। আহমদ আমিনের কত খণ্ডে? 10 খণ্ডে রয়েছে। আলোচনা করেছিলাম আমি একদিন মনে হয়। আচ্ছা, এরকমই আরেকটি বইয়ের নাম রয়েছে সাইদুল খাতির কার? বলতে পারবেন? সাইদুল খাতির কার রয়েছে? ইবনুল জাওয়াজির। জায়গা নেই, ওই জন্য আমি লিখে দেখাতে পারছি না। তো ইবনুল জাওয়াজি কথাটা বলে দিলাম, আপনি শুনে নিন। আবকারিয়াতুস সিদ্দিক কাতাবাহু। আবকারিয়াতুস সিদ্দিক এটি কে লিখেছেন? মোহাম্মদ হোসেন হাইকাল, মোহাম্মদ সাদিক আর রাফি, আব্বাস মাহমুদ আল আক্কাদ। তো এখানে অপশন সি হবে কারেক্ট। অপশন সি কারেক্ট, আব্বাস মাহমুদ আল আক্কাদ। আব্বাস মাহমুদ আক্কাদকে সাহিবুল আবকারিয়াত বলা হয়। আবকারিয়াত বলা হয়। একদিন আমি বলেছিলাম সাহিবুল আবকারিয়াত, অর্থাৎ আবকারিয়াত মোহাম্মদ, আবকারিয়াত আবু বকর, আবকারিয়াত সিদ্দিক, আবকারিয়াত উসমান, আবকারিয়াত খালিদ, আবকারিয়াত অনেক আবকারিয়াত লিখেছেন। আলোচনা একদিন করেছিলাম ইনশাল্লাহ। বাকি মোহাম্মদ হোসেন হাইকাল, সাদিক আর রাফি, এদের অপশন ধরে ধরে আপনি নোট করুন বা আপনি হয়তো প্র্যাকটিস করুন, রিভাইজ করুন ইনশাল্লাহ। মাহমুদ তৈমুর ওলেদা ফি। মাহমুদ তৈমুর জন্মগ্রহণ করেন 1870, 1894, 1896, কী হবে? তো এখানে অপশন বি হবে কারেক্ট, 1894। কে? মাহমুদ তৈমুর। তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1973। আর কে মৃত্যুবরণ করেন? এই সালটাতে অনেকজন মৃত্যুবরণ করেছিলেন। এই সালটাতে 1973 মৃত্যুবরণ করেছিলেন। কে মৃত্যুবরণ করেছিলেন? আমরা তো এই 1973 মৃত্যুবরণ করেছিলেন কে? মাহমুদ তৈমুর। আর কে মৃত্যুবরণ করেছিলেন? তাহা হোসেন মৃত্যুবরণ করেছিলেন। আর কে করেছিলেন? আজিজ আবাজা। ইনি একজন মসরাহি রাইটার, ড্রামা রাইটার, ইনিও মৃত্যুবরণ করেছিলেন। অর্থাৎ 3 জন দেখতে পাচ্ছি যে এই সালে মৃত্যুবরণ করেছিলেন। মাহমুদ তৈমুর, তাহা হোসেন, আজিজ আবাজা। আচ্ছা, আর একটা অপশন দেখে নিই। এই অপশন 1870 কি কেউ জন্মগ্রহণ করেছেন? তো 1870 মতভেদ হিসাবে যদি দেখতে পাই যে হাফেজ ইব্রাহিম জন্মগ্রহণ করেছেন। এই 1870 উল্লেখ করেছেন তারিখুল আদবুল আরবি আহমদ হাসান জাইয়াতের বইয়ে রয়েছে যে 1870। কিন্তু হান্না আল ফাখরির বইয়ে 1800 কত রয়েছে? 1871 রয়েছে। তাহলে এর মধ্যে কোনটা সঠিক, কোনটা বেশি রাজেহ উত্তম? তো 1871টাকে রাজেহ করা হয়েছে হান্না ফাখরির বই অনুযায়ী। 1871। 1896 কে জন্মগ্রহণ করেন? 1896 আহমদ আশ সাহেব জন্মগ্রহণ করেন। ইনি একজন বিখ্যাত নাকিদ।
আরেকটা দেখে নিই যে 1898, এই 96 রয়েছে, তো এই 96-এর আশেপাশে আমরা দেখে নিচ্ছি একটু যে 1898, 1898 কে কে জন্মগ্রহণ করেন এই সালটাতে? এই সালটাতে জন্মগ্রহণ করেন তৌফিক আল হাকিম জন্মগ্রহণ করেন। আর কে করেন? আজিজ আবাজা জন্মগ্রহণ করেন। এরা দুইজন এই সালে জন্মগ্রহণ করেন। আমি অপশনের ধারে কাছে একটু ইঙ্গিত পাচ্ছি বলে আলোচনা করে নিলাম। আপনারা যদি স্কিপ করতে চান তাহলে স্কিপ করবেন, এবং যার প্রয়োজন মনে হবে আপনারা সেটাকে ফলো করবেন। আর নজরাত কাতাবাহু, নজরাত কে লিখেছেন? নজরাত মুস্তফা লুৎফি আল মানফলুতি, মুস্তফা সাদিক আর রাফি, শাকিব আরসালান। অপশন কি হবে? অপশন এ হবে কারেক্ট। আল মানফলুতি কে লিখেছেন? মানফলুতি। কত খণ্ডে আর নজরাত? 3 খণ্ডে। 3 খণ্ডে রয়েছে। কি কি বিষয় রয়েছে? 86 নম্বর কি কি বিষয় রয়েছে? আল নজরাত রয়েছে মাকালাতের একটি মজমুয়া রয়েছে। কি সম্পর্কে? ইজতেমাই নকদ, সিয়াসা অর্থাৎ সোশ্যাল রয়েছে, ক্রিটিসিস রয়েছে এবং পলিটিক্স এই সম্পর্কে আলোচনা রয়েছে এই বইয়ের মধ্যে। এই বইটাকে পাবলিশ করা হয় কোন বই? কাতে পাবলিশ করা হতো? কোন পত্রিকাতে? পত্রিকার নাম হচ্ছে আল মুআইয়িদ। প্রশ্ন চলে আসতে পারে যে আল নজরাত এই মজমুয়া মাকালাতগুলো কোন পত্রিকাতে পাবলিশ করা হতো? তো আল মুআইয়িদ। আমরা মানফলুতির কয়েকটি বই আলোচনা করে নিই। আমি এর পূর্বে আলোচনা করেছিলাম আল আবরাত। আরেকটি বইয়ের নাম হচ্ছে আল আবরাত। আল আবরাতে কয়টি কেসা রয়েছে? আল আবরাতে রয়েছে 9টি কেসা রয়েছে। 9টি কেসা রয়েছে। 9টির মধ্যে 3টি রয়েছে তার নিজের রচনা, একটি রয়েছে আমেরিকা কেসা থেকে মুক্তাবাস করা হয়েছে, ওখান থেকে কোটেড করে লেখা হয়েছে, এবং 5টি রয়েছে তার তর্জমা। 5টি তর্জমা কেসা রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে 9টি কেসা রয়েছে আল আবরাতে। মানফলুতির আরও একটি বই হচ্ছে ফি সাবিলিত তাজ একটি রেওয়ায়া। এই বইটাকে তিনি হাদিয়া দিয়েছিলেন কাকে? সাদ জাগলুল, তার প্রিয় বন্ধু সাদ জাগলুলকে। তিনি মন্ত্রী ছিলেন, তো তার সাথে খুব ভালো সম্পর্ক, তার সাথে খুব ভালো রিলেশন ছিল, তার জন্য তিনি তাকে হাদিয়া দিয়েছিলেন। আরেকটি মানফলুতির আরেকটি বই রয়েছে মা জাদওয়ালাইন। এটি একটি তার রিওয়ায়া, তর্জমা রিওয়ায়া। আল আবরাত, দেখেন আল আবরাত সম্পর্কে চলে আসছে। আল আবরাত লিল মানফলুতি, আবরাত মানফলুতির কি? মজমুয়া কাসাস, মজমুয়া খুতব, মজমুয়া রিসালা কি? তাহলে এখানে অপশন আমরা পাবো যে অপশন এ কারেক্ট। আচ্ছা, আল আবরাত সম্পর্কে যখন প্রশ্ন চলে এসছে, তো একটু আল আবরাতের একটু আলোচনা করলাম, আরও একটু করে দিই যে 3টি হচ্ছে তার রচনা, নিজের রচনা। তার যেমন আল ইয়াতিম, আল হিজাব, আল হাবিয়া, এই 3টি হচ্ছে তার নিজের রচনা, এবং একটি আমেরিকা কেসা থেকে মুক্তাবাস করা হয়েছে, কোটেড করে লেখা হয়েছে, সেটি হচ্ছে যে সুরাখুল কবুর। সারাখুল কবুর তর্জমা করে তিনি করেছেন, ইকতেবাস থেকে করে, তারপর তখন তার নাম দিয়েছেন আল ইকাব। এটা হচ্ছে আমেরিকার লিখনী বই। যেই বইটা হচ্ছে আসলে খালিল জিবরানের লিখিত বই। খালিল জিবরানের লিখিত বইকে ইকতেবাস করে তিনি রচনা করেছেন। খালিল জিবরানের অনেক বই রয়েছে, তার মধ্যে এটা বই রয়েছে। এই বইটা কাতি রয়েছে আল আরওয়াহ আল মুতাবাররিদাতে এই বইটি রয়েছে, এই টপিকটা রয়েছে। বাকি আর 5টা যে রয়েছে, 5টা আমি বলে দিচ্ছি।
5টা। তার মধ্যে একটা হচ্ছে আশ শাহাদা, আর একটা হচ্ছে আজ জিকরা, আর একটা হচ্ছে আল জাজা, আর একটা হচ্ছে আজ জাহিয়া, আর লাস্ট হচ্ছে আপনার আল ইন্তেকাম। এগুলো আপনারা নামগুলো দেখে নেবেন যে 5টা নাম রয়েছে যার তার তর্জমা করা কিসসা। ওলেদা মুস্তফা লুৎফি সানাতা, মুস্তফা লুৎফি জন্মগ্রহণ করেন কোন সালে? 1850, 1860, 1870, 1870। তো আমরা দেখছি যে এখানে কোনোটি নাই, তাহলে অপশন ই আসতে হবে যে নন অফ দেম। মোস্তফা লুৎফি মানফুলতি কত সালে জন্মগ্রহণ করেন? আমরা একটু আলোচনা করলাম না, দেখেন যে ওই চলে আসছে যে 1800। মোস্তফা লুৎফি কত জন্মগ্রহণ? 1886তে জন্মগ্রহণ করেন। আর আমি আলোচনা করলাম যে 1888-র আশেপাশে আবার একটি 1886 আলোচনা করলাম, আবার একটি 1887 আলোচনা করলাম। তো 1886তে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1924 মৃত্যুবরণ করেন। আচ্ছা, 86-র কাছাকাছি একটি আছে 83তে কে জন্মগ্রহণ করেন? জুবরান। 1883-তে জন্মগ্রহণ করেন কে? জুবরান খালিল জুবরান। মৃত্যুবরণ করেন 1931। 1883-তে জন্মগ্রহণ করেন, 1931-এ মৃত্যুবরণ করেন কে? জুবরান খালিল জুবরান। আশেপাশে আছে সালগুলো, জন্মসাল, মৃত্যু সাল, ওই জন্য আমি আলোচনা করে দিলাম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1850 একটি অপশন রয়েছে। 1850-এ কেউ জন্মগ্রহণ করেননি। হ্যাঁ, 1849-এ আমরা দেখতে পাচ্ছি 1849-এ একজন জন্মগ্রহণ করেন, তার নাম হচ্ছে মোহাম্মদ আবদুহু। মৃত্যুবরণ করেন কত সালে? 1905-এ মৃত্যুবরণ করেন। তারপর 1860-এ আমরা দেখতে পাচ্ছি যে কেউ জন্মগ্রহণ করেননি বা মৃত্যু আমরা সাহিত্য কুত্তাব এর মধ্যে পাচ্ছি না। হ্যাঁ, 1861-তে জন্মগ্রহণ করেন কে? জুরজি জায়দান জন্মগ্রহণ করেন। জাইনাব ওয়াহিয়া রিওয়ায়া, জাইনাব একটি রেওয়ায়া কার বা এটি কি ধরনের? ওয়াহিয়া রেওয়ায়া রিফিয়া হিন্দিয়া, রিফিয়া মিসরিয়া, রিফিয়া সিনিয়া। রিফিয়া অর্থাৎ গ্রাম অঞ্চল, ভারতীয় গ্রাম অঞ্চল কবিতা বা মিশরের গ্রাম অঞ্চল কবিতা, না চীনের গ্রাম অঞ্চল কবিতা। তো এটা আমরা অপশন বি দেখতে পাচ্ছি যে অপশন বি কারেক্ট। রিফিয়া মিসরিয়া অর্থাৎ মিশরের গ্রাম অঞ্চল, দেহাতি অঞ্চল ধরনের কবিতা এটা না রেওয়ায় রচনা করা হয়েছে। মোহাম্মদ হুসাইনের কয়েকটি মুআল্লাফাত, কয়েকটি বই আলোচনা করে নিই, ভাইটাল বইগুলো। যেমন একটি রয়েছে ওয়ালাদি হচ্ছে কার? মোহাম্মদ হোসেন হেইকালের। কিন্তু এলা ওয়ালাদি কার এটা বলতে পারবেন? এলা ওয়ালাদি এটা একটা বইয়ের নাম। এলা ওয়ালাদি হচ্ছে আহমদ আমিন। বলা যায় না, প্রশ্ন তুলে দিতে পারে যে আহমদ এলা ওয়ালাদি কার বা ওয়ালাদি কার। অর্থাৎ ওয়ালাদি হচ্ছে মোহাম্মদ হোসেন হাইকাল, এলা ওয়ালাদি হচ্ছে আহমদ আমিন। আরও কয়েকটি বই যেমন ফি মনজিলিল ওয়াহি, এটি একটি তার বই মোহাম্মদ হোসেন হাইকালের। হা কাদা খলিকাত কার বই? মোহাম্মদ হোসেন হাইকাল। গান্ধী সম্পর্কে লিখেছেন ফুসুলুন আন ফালসাফাতে গান্ধী এভাবে লিখেছেন।
তিনি ফ্রান্সের সোরবন ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। সোরবন ইউনিভার্সিটি থেকে তার থেসিসের নাম ছিল দায়নো মিসর আল আম। তিনি ইকোনমিক নিয়ে পড়াশোনা করেছিলেন, ওই জন্য এই থেসিস নিয়ে তিনি পিএইচডি করেছিলেন। কত সালে? 1912 সালে তিনি পিএইচডি কমপ্লিট করেন। ওলেদা মোহাম্মদ হোসেন হাইকাল ফি করিয়া ইসমুহা, মোহাম্মদ হোসেন হাইকাল জন্মগ্রহণ করেন যে গ্রামে, তার নাম কি? তন্তা, মানফুলুত, কফর গান্নাম। তো অপশন সি হবে কারেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে যার সম্পর্কে কোশ্চেন করা হচ্ছে উপরে তারই সম্পর্কে এখানে অপশানে দেখতে পাচ্ছি যে একটা প্রশ্ন চলে আসছে, বা অপশানগুলোই ধরে ধরে প্রশ্ন আসছে। অর্থাৎ এই অপশানগুলো যদি আমরা ভালো করে একটু গুছিয়ে পড়াশোনা করি বা মেটেরিয়াল জোগাড় করি, তাহলে আমাদের ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে। ওয়ালাদি কাতাবাহু, ওয়ালাদি কে রচনা করেছেন? দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ হোসেন হাইকাল সম্পর্কে যখন কোশ্চেন চলে আসছে, তো আরও আসছে ওয়ালাদি কে লিখেছেন? মোহাম্মদ হোসেন হাইকাল, নাজিব মাহফুজ, না নাজিব আল কিলানি। তো অপশন এ হবে কারেক্ট। আমরা তো আলোচনা করলাম যে ওয়ালাদি রচনা করেছেন মোহাম্মদ হোসেন হাইকাল। ইয়েলা যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এটা আহমদ হোসেন আমিন রচনা করেছেন ইয়েলা। একটি ইঙ্গিত একটু কি বলে ওটাকে নেমোনিক হিসাবে রাখতে পারেন যে আহমাদের আলিফের উপরে যেমন হামজা রয়েছে, তো তেমনই আপনি একটু দেখে নেবেন যে ইয়েলা ওয়ালাদির হামজার নিচে আলিফের নিচে হামজা রয়েছে, অর্থাৎ হামজা উপরে হামজা নিচে, অর্থাৎ হামজা দিয়ে থাকে যদি এখানে আহমাদের আলিফের উপরে হামজা রয়েছে, এলার আলিফের নিচে হামজা রয়েছে, অর্থাৎ হামজা যদি থাকে তাহলে ওটা ধরে নেবেন যে এটা হচ্ছে আহমদ আমিনের বই। আর এখানে দেখছেন যে ওলাদি, এখানে হামজা নেই, কিছু নাই, এলা নেই, আলা নেই, কিছু নেই, তো এখানে ডাইরেক্ট বলে দেবেন যে মোহাম্মদ হোসেন হাইকালের বই। এটা একটা আমার তরফ থেকে নেমোনিক। আপনারা চাইলে আপনার মতন করে কোনো একটা নেমোনিক দিয়ে এটাকে ক্লিয়ার করে রাখবেন যাতে ডিসমিস না হয়। আল আইয়াম কাতাবাহু, আইয়াম কে রচনা করেছেন? তৌফিক আল হাকিম, আব্বাস, মাহমুদ আকাদ, তাহা হোসেন। তো এখানে অপশন সি হবে কারেক্ট। আমরা সবাই জানি যে আল আইয়াম কার? আল আইয়াম হচ্ছে তাহা হোসেন। আল আইয়াম তাহা হোসেন। আল আইয়াম তাহা হোসেন কত খণ্ডে? 3 খণ্ডে। আল আইয়াম কত খণ্ডে? 3 খণ্ডে রয়েছে, 3 খণ্ডে। কত সালে পাবলিশ হয়? 1929 সালে পাবলিশ হয়। 1929। তাহা হোসেনের কয়েকটি বই আমি আলোচনা করেছিলাম, আপনারা ফলো করুন, ইনশাল্লাহ উপকৃত হবেন, উপকার পাবেন, আপনাদের রিভাইজ হবে। শুনে থাকলে আবার যদি শুনেন তাহলে বারবার শুনলে জিনিসগুলো রিভাইজ হবে, প্র্যাকটিস হবে। তাহা হোসেনের একটি বই হচ্ছে আহলামু শাহরজাদ। শাহরজাদ, শুধু শাহরজাদ কার বই রয়েছে? শুধুই শাহরজাদ। এই শাহরজাদ নামে এটা দেখতে পাচ্ছেন, একটু ডিফারেন্সটা দেখে নেন যে আহলামু শাহরজাদ কার? তাহা হোসেন। আর শুধু শাহরজাদ যদি থাকে তাহলে কার বই এটা? এটা হবে তৌফিক আল হাকিম। আচ্ছা, এরকমই আর একটা বই রয়েছে। কি বই রয়েছে? যেমন সিররো শাহরজাদ, এটা কার বই? এটা বই হচ্ছে আপনার আলী আহমদ বা কাসির। আপনারা দেখবেন, আমি বলবো না যে এটা আসবে বা এরকম আসতে পারে, তো এরকম বইগুলো রয়েছে যে একটু ডিফারেন্স, একটু মানে মুতাশাবিহ বইগুলো রয়েছে।
তো ওই জন্য মনে আসছে বলে, বা হয়তো চাইলে আমি ডিফারেন্স ক্লিয়ার করে দিচ্ছি বা করে দিলাম। তাহা হোসেনের আরও একটি বইয়ের নাম হচ্ছে শাজারাতুল বুস। শাজারাতুল শাজারাতুল বুস শাজারাতুল বুস। একটি হচ্ছে দুয়া উল কারাওয়ান। দুয়া উল কারাওয়ান। কারাওয়ান আসলো ওই জন্য একটি নাম মনে পড়ে গেল, যে হাদিয়াতুল কারাওয়ান। হাদিয়াতুল কারাওয়ান কার বই বলা যায় না, এগুলো চলে আসতে পারে, এগুলো সব থেকে হলো ভাইটাল বই। হাদিয়াতুল কারাওয়ান। তো হাদিয়াতুল কারাওয়ান কার বই? এই বইটা, এটা হচ্ছে আব্বাস মাহমুদ আক্কাদের দিওয়ান। আক্কাদের আব্বাস মাহমুদ আক্কাদের দিওয়ান। বাকি তাহা হোসেনের আরেকটি বইয়ের নাম হচ্ছে মুস্তাকবালুস সাকাফা। মুস্তাকবালুস সাকাফা ফি মিশ্র। ফি ফি মিশ্র ফি মিশ্র। আরেকটি হচ্ছে আল ওয়াদুল হক। আল ওয়াদুল হক। এগুলো তার গুরুত্বপূর্ণ বই, ইম্পর্টেন্ট বইগুলো আলোচনা করলাম। আপনারা চাইলে আপনার মতো করে দেখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, অপশানে দেখছি তৌফিকুল হাকিম আছে। তৌফিকুল হাকিমের অনেক বই, রেওয়ায়া, মাসরাহিয়া সবগুলো রয়েছে। আমি কিছু আলোচনা করেছিলাম, একদিন প্রশ্নে এসেছিল এই সম্পর্কে, তো আলোচনা করেছিলাম। তো আজকেও কয়েকটি বই, ইম্পর্টেন্ট বইগুলো আলোচনা করে নিই। যেমন একটি তার মাসরাহিয়ার নাম হচ্ছে মাসরাহুল মুজতামা। মাসরাহুল মুজতামা। মাসরাহুল মুজতামা। আরেকটি নাম হচ্ছে রাসাসাতুন ফিল কলব। রাসাসাতুন ফিল কলব। আরেকটি মাসরাহের নাম হচ্ছে হায়াতুন তাহাত্তামাত। হায়াতুন তাহাত্তামাত। আরেকটি নাম হচ্ছে সিররুল মুনতাহিরা। আমি আলোচনা করেছিলাম, আজকে কয়েকটি অতিরিক্ত আলোচনা করলাম। আলা হামিশিস সিরা এই বইটি রচনা করেছেন কে? আবুল হাসান আলী আন্নাদবি, তাহা হোসেন, মোহাম্মদ রাবি নদবি। তো কে রচনা করেছেন? এখানে অপশন বি হবে কারেক্ট, তাহা হোসেন। দেখেন, আমি একদিন আলোচনা করেছিলাম যে এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট বই। তো দেখেন প্রশ্নতে চলে এসেছে, যে দেখেন ধরে নিয়েছে প্রশ্নতে। ডিফারেন্স বলেছিলাম এই বইয়ের সাথে আর একটি বইকে, যে আলাল হামিশ এই বইটি কার? ইব্রাহিম আব্দুল কাদের আল মাজনির এটি বই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বই, নাত সম্পর্কে রয়েছে। তো ওই জন্য আমি বলেছিলাম ডিফারেন্স দেওয়ার জন্য। ওলাদা তৌফিকুল হাকিম ফিল ইস্কান্দারিয়া ফিল কাহিরা ফি ইসমাইলিয়া। তো কোথায় জন্মগ্রহণ করেন? এখানে কোনোটি নাই, তো অপশন ই ধরতে হবে, যে নন অফ দেম। আসলে তার গ্রামের নাম হচ্ছে কিলো। আলোচনা করেছিলাম একদিন, কিলো। আর শহরের নাম, কিলোতে জন্মগ্রহণ করেন গ্রামে, তার শহরের নাম হচ্ছে মুগাগা। আর তার প্রভিন্স, যেটা স্টেট, সেটা হচ্ছে আলমিনাতে জন্মগ্রহণ করেন। তো এখানে তো আলমিনা অপশানে নেই। ইস্কান্দারি রয়েছে, কাহিরা রয়েছে, ইসমাইলি রয়েছে। তো এই জন্য অপশান এই ধরতে হবে, যে নন অফ দেম। আহলুল কাফ কাতাবাহু। আহলুল কাফ রচনা করেন কে? মোহাম্মদ আবদা, তৌফিকুল হাকিম, নজিব মাহফুজ। তো দেখছেন যে আহলুল কাফ তৌফিকুল হাকিম সম্পর্কে কত ধরনের কোশ্চেন আসছে। তো আহলুল কাফ কে রচনা করেছেন? তো অপশন বি হবে কারেক্ট। তৌফিকুল হাকিম। এটা কোন ধরনের বা কি এটা আহলুল কাফ? আমি আলোচনা করেছিলাম এর পূর্বে, যে আউয়াল মাসরাহিয়া, তার প্রথম মাসরাহিয়া, এটা ফার্স্ট মাসরাহিয়া। অনেকগুলো মাসরাহি লিখেছেন,
তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট মাসরাহিয়া আহলুল কাহাফ। কত সালে? 1932 সালে তিনি রচনা করেছেন, 1932 সালে। আমি তৌফিকুল হাকিমের কয়েকটি বই আলোচনা করে দিলাম, তার পূর্বে আলোচনা করে দিলাম। এখন মোহাম্মদ আবদার সম্পর্কে কয়েকটি বই আলোচনা করি। মোহাম্মদ আবদার একটি বইয়ের নাম হচ্ছে শারহ আসরারিল বালাগা, শারহ আসরারিল বালাগা, শারহ নাহজুল বালাগা। নাহজুল বালাগা আমরা দেখলাম, নাহজুল বালাগা কার বই ওটা আপনারা বলুন অপশনে। শারহ নাহজুল বালাগা, এই নাহজুল বালাগা বইটা কার? এই বইটা কার বই? এই বইটা আপনারা কমেন্ট বক্সে উত্তরটা লিখে পাঠাবেন, ইনশাল্লাহ দেখি আপনারা স্মরণ করেছেন কিনা। নাহজুল বালাগা কার বই এবং কার সম্পর্কে নাহজুল বালাগা বইটা কে লিখেছেন ওটা আপনারা কমেন্ট বক্সে উত্তরটা দিবেন। আমি একটা প্রশ্ন দিলাম। মোহাম্মদ আবদা একটি পত্রিকা পাবলিশ করেছিলেন, পত্রিকার নাম হচ্ছে আল উরওয়াতুল উসকা, আল উরওয়াতুল উসকা। কত সালে? 1884 সালে, 1884 সালে, 1884 সালে। আর দেখতে পেলাম যে 1884-তে তিনি একটি পত্রিকা রচনা করেছেন, আর 1883 কার জন্ম এটা আমরা আলোচনা করলাম এর আগে, যে জুবরান খালিল জুবরানের অর্থাৎ জন্ম হওয়ার 1 বছর পরে এই পত্রিকাটা পাবলিশ হয়েছে। বা আরেকটু অন্যরকম করে ভাবনা চিন্তা করি, যে 1884-তে তিনি এই পত্রিকাটা পাবলিশ করেছেন কি, আল উরওয়াতুল উসকা। তো 1886 কাছাকাছি একটু যেয়ে দেখি। 1886-তে কে জন্মগ্রহণ করেন? আহমদ আমিন জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই পত্রিকার পাবলিশ হওয়ার 2 বছর পরে আহমদ আমিন জন্মগ্রহণ করেন। এই পত্রিকার পাবলিশ হওয়ার 2 বছর পরে আহমদ আমিন জন্মগ্রহণ করেন। তো এভাবে ভাবনা চিন্তা করা যায়। নাজিম মাহফুজের অনেকগুলি বই নিয়ে আলোচনা করেছিলাম, আপনারা ফলো করুন, ইনশাল্লাহ রিভিশন হয়ে যাবে। তার কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে একটি বই হচ্ছে আল কাহিরা আল জাদিদা, এটা একটি গুরুত্বপূর্ণ বই। আল কাহিরা আল জাদিদা, আল্লিস ওয়াল কেলাব, এটি একটি তার গুরুত্বপূর্ণ বই, আল্লিস ওয়াল কেলাব। এবং আত-তারিক তার গুরুত্বপূর্ণ বই, আচ্ছা, ফিত তারিক নামে একটি বই রয়েছে। কার বই এটা কমেন্ট বক্সে আপনারা উত্তর দিবেন, ইনশাল্লাহ আশা করি যে আপনারা উত্তর দিবেন। কার বই? এই বইটা কার? ফিত তারিক, একটু ডিফারেন্স রয়েছে ফি দিয়ে। তো এই বইটা কার আপনারা কমেন্ট বক্সে উত্তরটা লিখবেন, ইনশাল্লাহ প্র্যাকটিস হবে। প্র্যাকটিস করুন, যে হয়তো কমেন্ট বক্সে লিখে দিব তো কে দেখবে, বা হয়তো ফালতু টাইম পাস করে আমার কী লাভ। আপনারা প্র্যাকটিস করুন, একটা দুটো প্র্যাকটিস করবেন, সেটাই আপনার উপকার হবে, আপনার সেটা স্কিল হবে, এক্সপার্ট বাড়বে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে যেমন আল হুব্বু তাহতাল মাতার, কার বই এগুলো সব? নাজিম মাহফুজের। আসরুল হব, এগুলো তার ভাইটাল গুরুত্বপূর্ণ বই। নালা নাজিম মাহফুজ জায়জাতা নভেল, তিনি নোবেল পুরস্কার পান কি বইয়ের ওপরে তিনি পান? হামসুল জুনুন, কসরুল শওক, দুনিয়াল্লাহ। তো কি বইয়ে তিনি পান? কোন বইয়ের উপরে পান? আপনারা ভাবনা চিন্তা করুন, কোন বইয়ের উপরে পান? এখানে একটাও নেই,
তাহলে অপশন ই ধরতে হবে, অপশন ই ধরতে হবে। আসলে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আউলাদু হাররাতেনা, আউলাদু হাররাতেনা এ বই রচনা করে। কত সালে রচনা করেছিলেন? 1800 না 1988, 1988তে রচনা করেছিলেন। তখন তিনি পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার। বলা হয় যে তিনি এ বইয়ের জন্যই পাননি, আরও তার 3টি বই রয়েছে যেটাকে সোলাসিয়াতুল কাহেরা বলা হয়, সোলাসিয়াতুল কাহেরা, সোলাসিয়াতুল কাহেরার লিখেছিলেন। সোলাসিয়াতুল কাহেরা আমি আলোচনা করেছিলাম যে তিনটি বই, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর, এই তিনটি বই আপনারা দেখবেন, আপনারা পেয়ে যাবেন ভিডিওতে। আমার ভিডিও লং হয়ে যাচ্ছে, এই জন্য ছেড়ে দিলাম। এই 3টি বইকে সোলাসিয়াতুল কাহেরা বলা হয়। এই সোলাসিয়াতুল কাহেরা এবং আওলাদু হাররাতেনা এই বইয়ের মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার মধ্যে নাজিম মাহফুজের অনেক ধরনের প্রশ্ন আসতেই থাকে। তো একটি তার বলে দিচ্ছি, তার প্রথম মাজমুয়া কাসাসিয়া পাবলিশ হয়। তার নাম হচ্ছে যে হামসুল জুনুন। এটা হচ্ছে তার প্রথম মাজমুয়া কাসাসিয়া। কত সালে? 1938 সালে। কি বললাম যে প্রথম আউয়াল মনে করেন আউয়াল মাজমুয়া কাসাসিয়া এটা। দুনিয়াল্লাহ এটা তো হচ্ছে তার কিসসা। কাশরুশ শকটা হচ্ছে তার সোলাসিয়াতুল কাহেরার একটি বই। 3টি বইয়ের মধ্যে কাশরুশ শক আমি বলে দিলাম। আচ্ছা, আর তিনি তো রেওয়ায়া লিখেছেন। রেওয়ায়ার মধ্যে সর্বপ্রথম ফার্স্ট রেওয়ায়া যেটা হচ্ছে, তার রেওয়ায়াটার নাম হচ্ছে আবসুল আকদার হচ্ছে তার প্রথম রেওয়ায়া। কত সাল? 1939। অর্থাৎ তার মাজমুয়া কাসাসিয়া হামসুল জুনুন যেটা, ওটা 1938-এ এবং আবসুল আকদার 1939-এ পাবলিশ হয়ে তিনি রচনা করেন। তোফিয়া নাজিম মাহফুজ সানাতা, নাজিম মাহফুজ মৃত্যুবরণ করেন কত সালে? 1906। আমরা জানি 1906 সালে তিনি মৃত্যুবরণ করেন, 1906 সালে। আচ্ছা, 1906-এর আশাপাশি আর কেউ কি জন্ম মৃত্যু কিছু করেছেন? একটু ভাবনা চিন্তা করি। তিনি তার ভাবনা চিন্তা করতে গিয়ে একটা পাওয়া যায় যে 1905-এ একজন মৃত্যুবরণ করেন। আপনারা চিন্তা ভাবনা করেন কে হবে? যে শওকী জায়েব তিনি 1905-এ মৃত্যুবরণ করেন। 1907-এ মারা গেছেন, 1908-এ মারা গেছেন, 1903-এ মারা গেছেন, 1903-এ মারা গেছেন, 1903 বলছি, 2003, 2005, 1905 না 2005-এ শওকী জায়েব মারা গেছেন। এবং 2003-এ কে মারা গেছেন? ফদওয়া তুকান মারা গেছেন। আত-তাসবিরুল ফান্নি ফিল কোরআন লিমান, এই বইটি কার? সৈয়দ কুতুব আশ-শাহিদ মোহাম্মদ মুহিবুদ্দিন আল খতিব আবুল হাসান আলী নদভী। তো অপশন এ হবে কারেক্ট, অপশন এ কারেক্ট হবে। সৈয়দ কুতুবের কয়েকটি বই রয়েছে, অনেক বই রয়েছে। সৈয়দ কুতুব কত সালে জন্মগ্রহণ করেন? 1906 থেকে 1966। 1906 জন্মগ্রহণ করেন, 1966-তে মৃত্যুবরণ করেন, 1966-তে মৃত্যুবরণ করেন। তার কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে মাআলিমুন ফিত তারিক, এটি তার একটি গুরুত্বপূর্ণ বই, মাআলিমুন ফিত তারিক। এই বইটি কখন লিখেছেন? তিনি 10 বছর পর জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে আসার পর তিনি এই বইটি রচনা করেছিলেন, এই বইটি তিনি পাবলিশ করেছিলেন। সৈয়দ কুতুবের আরেকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে ফি জিলালিল কোরআন। কত খণ্ডে? 7 খণ্ড। কত খণ্ড?
সাত খণ্ড, সাত খণ্ডতে না, সাত খণ্ড, আট লিখে দিলাম, সাত খণ্ড। কত খণ্ড? সাত খণ্ড। ফিজরাল কোরআন কত খণ্ড? সাত খণ্ড। জাহিলিয়াতুল কারনিল ইশরিন, তার একটি বইয়ের নাম রয়েছে জাহিলিয়াতুল কারনিল ইশরিন, আরেকটি বইয়ের নাম রয়েছে আসসালামুল আলামি ওয়াল ইসলাম। তিনি একটি পত্রিকার, একটি মাজাল্লার, একটি ম্যাগাজিনের তিনি এডিটর ছিলেন, চিফ এডিটর ছিলেন। সেটি পত্রিকার নাম হচ্ছে আল ইখওয়ানুল মুসলিমুন। অপশন দেখে প্রশ্ন কেমন হতে পারে এই জন্য বলে দেওয়া হচ্ছে যে বলা যায় না এই অপশন ধরে আরও একটা প্রশ্ন চলে আসতে পারে, এর সম্পর্কে ধরে নিতে পারে, প্রশ্ন এসে যেতে পারে। বাকি আবুল হাসান আল নাদভি অনেক আলোচনা হয়েছে, আপনারা ফলো করবেন। ওলেদ আল মুতানাব্বি, মুতানাব্বি জন্মগ্রহণ করেন বিল বাসারা, বিল কুফা, বি বাগদাদ। কোথায়? তো অপশন বি হবে কারেক্ট, কুফাতে তিনি জন্মগ্রহণ করেন। মুতানাব্বির আসল নাম কি? মুতানাব্বির আসল নাম হচ্ছে আহমদ। মুতানাব্বির নাম হচ্ছে আহমদ, তার বাবার নাম হচ্ছে হুসাইন, তার বাবার নাম হচ্ছে হুসাইন, অর্থাৎ আহমদ বিন হুসাইন, আহমদ বিন হুসাইন। কত সালে জন্মগ্রহণ করেন? এখানে তো জায়গা জিজ্ঞাসা করেছে যে কোথায়। প্রশ্ন হতে পারে যে কখন জন্মগ্রহণ করেছেন, কারণ এরা হচ্ছেন ভাইটাল কবি, ভাইটাল একজন ব্যক্তিত্ব, পার্সোনালিটি। যদি আমরা হিজরি দেখতে যাই তাহলে কত হবে? 303 হিজরিতে জন্মগ্রহণ করেন এবং 354 হিজরিতে মৃত্যুবরণ করেন, 54 হিজরিতে মৃত্যুবরণ করেন। আচ্ছা, খ্রিস্টাব্দ দেখতে গেলে 915তে জন্মগ্রহণ করেন আর 965তে মৃত্যুবরণ করেন, 965তে মৃত্যুবরণ করেন। তার কুনিয়াত আমরা অবশ্যই জানি, আবু তয়্যিব বলা হয়, আবু তয়্যিব, আবু তয়্যিব, তার কুনিয়াত আবু তয়্যিব। সিক্তুজান্দ কাতাবাহু, সিক্তুজান্দ কে রচনা করেছেন? আল মুতানাব্বি, আল বুখতারি, আবুল আলা, আল মাআররি। তো এখানে অপশন সি হবে কারেক্ট, আল মাআররি, আল মাআররি। মাআররির কয়েকটি, মাআররি তিনি একজন অন্ধ কবি, তিনি 3 বছরে কোনো জায়গাতে পাওয়া যায় 4 বছর, তো 4 বছরটা বেশি অথেন্টিক, যে 4 বছর বয়সে তার চোখ নষ্ট হয়ে যায়, তার চোখের ছানি সাদা হয়ে যায়, তখন তিনি অন্ধ হয়ে যান। তার গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে একটি হচ্ছে লুজুমিয়াত, লুজুমিয়াত। আরেকটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে যে আল ফুসুল ওয়াল গায়াত, আল ফুসুল ওয়াল গায়াত। আমি আল মাররির যখন কোশ্চেন এসেছিল অন্য একটি পেপারে আলোচনা করেছিলাম, অবশ্যই। তিনি আরও বই লিখেছেন, যেমন আবসুল ওয়ালিদ নামে একটি বই লিখেছেন। কার? বুখতারির দিওয়ান তিনি শারহ করেছেন। মুজিজ আহমদ নামে একটি বই লিখেছেন, তিনি শারহ করেছেন কার? দিওয়ান আল মুতানাব্বি, মুতানাব্বির দিওয়ানের শারহ করেছেন। জিকরা হাবিব তো কার রচনা করেছেন? শারহ করেছেন আবু তাম্মাম। অর্থাৎ এখানে স্পষ্ট দেখতে পাওয়া যায় যে আবসুল ওয়ালিদ, তো ওয়ালিদ কার নাম? আমরা তো জানি যে ওয়ালিদ হচ্ছে বুখতারির নাম, বুখতারির নামে শারহ করে তিনি ওয়ালিদ লিখেছেন, আবসুল ওয়ালিদ। এটা একটা হলো। আর মুজিজ আহমদ নাম করেছেন। আহমদ কার নাম? আমরা এখনই আলোচনা করলাম। আসল নাম, নকল নাম এগুলো না জানলে মুশকিল হয়ে যায়, অসুবিধা হয়ে যায়। তো আহমদ কার নাম? মুতানাব্বির নাম, মুতানাব্বির নাম। তো মাআররি মুতানাব্বির শারহ করতে গিয়ে মুজিজ আহমদ নাম দিয়েছেন এবং জিকরা হাবিব নাম দিয়েছেন। হাবিব কার নাম? হাবিব নাম হচ্ছে আবু তাম্মামের, অর্থাৎ আবু তাম্মামের দিওয়ানের শারহ করতে গিয়ে, আশআরের শারহ করতে গিয়ে জিকরা হাবিব নাম দিয়েছেন। আজকে এখান থেকে শেষ করলাম।
পরে ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকবো। আপনারা ভালো লাগলে লাইক করুন এবং মন থেকে লাইক করুন, এবং যদি এই ভিডিওর মাধ্যমে, লেকচারের মাধ্যমে আপনার উপকার হয় বা আপনার উপকারী হবে বলে আশা করেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন, ফলো করুন। থ্যাংকস ফর ওয়াচিং। শুকরান, জাজাকুমুল্লাহ।